যেটা আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখতে পাই। আমরা কিন্তু আমার তো লাইভ চলতেছে। আজকের খেলার সম্মানিত সুযোগ আমাদের সেখানের পরিচিত মানুষ আমাদের আমাদের দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাদশ। আজকের খেলার সম্মানিত সুযোগ উদ্বোধক টিয়া পাখি মার্কা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টিয়া পাখি মার্কা ভাই শুরু ভাই সভাপতি আমার আগে শুরু করছি ভাই এবং মাত্র বাকি অংশটুকু পরিচালনা করার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আজ ভাইরাল শুরু সম্মানিত সাধারণ সম্পাদক অষ্টকরিয়া তাপপ্রক্রিয়া চক্র। ধন্যবাদ। অষ্টকরিয়া তাপপ্রক্রিয়া চক্র কর্তৃক আয়োজিত 31তম গোল্ড কাপ ইন্ডিয়া টুর্নামেন্টে আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি জনাব কামরুজ্জামান চেয়ারম্যান পদপ্রার্থী কোটবাড়ি উপজেলা। আজকের খেলা সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম প্রধান শিক্ষক হসপিটাল। আজকের খেলা সম্মানিত উদ্বোধক জনাব হাবু নায়ম মাস্টার ভাই চেয়ারম্যান পদপ্রার্থী কোটবাড়ি উপজেলা। বিশেষ অতিথি জনাব আনোয়ার সজ্জাদ জুরাইন মেসি কলেক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রবাসী শ্রমিক এই পথে আমাদের দেশ প্রদান করবেন আজকে খেলা সম্মানিত বিশেষ অতিথি এবং শুরু করতে হচ্ছে দেশ প্রদান করবেন আজকে বলে তাপকে শুরু সহ কোথায় মাঠটা ক্লিয়ার করার জন্য দিনের সাথে আহ্বান জানাচ্ছি। মাঠ থেকে আমি সবাই থেকে আকর্ষণ দেখছি। আমরা করাচ্ছেন আবু হানিফা সম্মানিত ক্রীড়া সম্পাদক সুরজ ভাই কৌশল। সামনে চলে আসার জন্য আহ্বান করাচ্ছি। ধন্যবাদ। স্বাগতিক বক্তব্য আছেন অষ্টমরা প্রাপ্য চক্রে সাধারণ সভাপতি জনাব জাহিদুল বাদশা। তাকে স্বাগতের বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টমরা প্রাপ্য চক্র কর্তৃক আয়োজিত 31তম প্রি গোল্ড কাপ টুর্নামেন্ট প্রতিযোগিতায় আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুজ্জামান জামান চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা। আজকের সভাপতি আর্কিটেক্টর ইনস্টিটিউশন হেডমাস্টার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল। আজকের খেলার উদ্বোধক জনাব আবু নাইম মাস্টার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদ পরিহাদি। বিশেষ অতিথি জনাব আনোয়ার সাদাত জুনায়েদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রিয়াজ সৌদি প্রবাসী। আজকের খেলায় ধারাভাষ্যকার মঞ্চের সামনে উপবিষ্ট আজকের খেলার পরিচালনায় নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত
চৌধুরী টিম সকল প্লেয়ারদেরকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আরেকটি বিশেষ কথা হচ্ছে, আমি দুটি টিমের খেলার বিদ্যালয়কে অনুরোধ করবো, কেউ কারোর সাথে যেন কোন জায়গায় জাতি মনোমালিন্যতার সৃষ্টি না করে, দর্শক যেন শান্তিপ্রিয়ভাবে খেলা উপভোগ করতে পারে। আমি এখানে বেশি কথা বলবো না, সময় সংকীর্ণ, তাই আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময়টা যেহেতু ওনার সাথে এই পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন আজকের খেলা সম্মানিত বিশেষ উপস্থিতি জনাব আমার সাথে জনাব ক্রীড়া সংগ্রাম এমএসসি প্রগত প্রশিক্ষণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের উদ্যোগে 31তম গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 2024 আয়োজন করার জন্য আমি অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রে সকল সদস্য, সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে উপস্থিত সকল দর্শক, দুই দলের খেলোয়াড় এবং খেলোয়াড় টিম ম্যানেজার, সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথি সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বর্তমান সমাজের প্রেক্ষাপটে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে আপনারা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারেন এবং খেলাধুলা পৃথিবীতে যত বিনোদনের মাধ্যম আছে সবচেয়ে সুন্দর এবং চিত্তের সাফল্য এবং মনোরঞ্জনের অন্যতম প্রধান হাতিয়ার। সেই জন্য ভালো খেলা উপহার আমরা এখনো লাইভটা শেয়ার করি নাই, আমরা লাইভটা একটু শেয়ার করে দিই, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এবং পেজটা যারা ফলো করি নাই পেজটা ফলো করে দিই। বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সময়টা বিশেষত্ব থেকে যেহেতু আমাদের পাড়াতে আসতে একটু আমাদের মাঝে এবং বক্তব্য দিয়েছেন আজকের খেলার সম্মানিত শুভ উদ্বোধক জনাব বাবক আবু নওয়াব মাস্টার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কোচবিহার উপজেলা এবং সাথে সাথে খেলার শুভ উদ্বোধন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের উদ্যোগে 31তম গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 2024 মান্যবর সভাপতি মহোদয়, উক্ত খেলা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা দুটি দল অংশগ্রহণ করছেন, এছাড়াও বিপুল দর্শনার্থী যারা দেখতে এসছেন, সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে সুস্থ সুন্দর পরিবেশ যদি গঠন করতে হয় সেক্ষেত্রে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলা এরকম একটি সুন্দর জিনিস যার মাধ্যমে আর শুধু মন নয়, স্বাস্থ্যটাও সুন্দর থাকে। আর আজকের খেলার শুভ উদ্বোধক হিসেবে আমি এটা কথা বলতে চাই যে আপনারা জানেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে। আমার প্রতীক টিয়া পাখি মার্কা। আমি ছাড়াও আর আমার 7 জন ভাই প্রার্থী হয়েছেন। প্রতিটি উপজেলা পরিষদের নির্বাচনে আমি ছাড়াও আমার আরো 6 জন ভাই প্রার্থী হয়েছেন যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন। আমি মুসলিম সন্তান হিসেবে নয়, আমি একজন শিক্ষক হিসেবে নয়, আমি আজমিতার জামাতা হিসেবে নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এই যারাই প্রার্থী হয়েছেন তাদের মধ্যে যাদেরকে আপনাদের মনে হয়, যাদের কাছে আপনার সন্তান সেফ, যাদের কাছে শিক্ষা ডিপার্টমেন্ট সেফ, যাদের কাছে আগামী প্রজন্ম সেফ এবং যাদের কাছে একটি সুন্দর স্মার্ট কোটিয়ারি সহজ সেফ, এরকম একজন প্রার্থী থেকে আপনারা ভোট নিশ্চিত করবেন, তাহলে আগামী দিনের সৌন্দর্য আমরা বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে আমি আরেকটু কথা বলতে চাই যে আমার কোনো মাকসাদে, আমার কোনো জায়গায়, আমার কোনো কথাবার্তায়, আমার কোনো চালচলনে আমার অতীতে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আজকে একটাই মাকসাদ, আগামী দিনে সুন্দর কোটিয়াটি স্মার্ট দিন নির্মাণের চেষ্টাটুকু আমি করব, অন্যের প্রতিবাদ করব। হয়তো আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে, হয়তো আপনাদেরকে 10টা সুরাকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি যদি আল্লাহ আসমানের ফয়সালা দেয় এবং জমিন যদি আপনারা আমাকে মেনে নেন, আমি যদি জমিন
ইউনিয়নের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত একটা ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি বা নির্বাচিত হতে পারি। যত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো আছে আপনাদের সন্তান সন্তানাদি আগামী প্রজন্মের খোঁজ খবরটুকু ইনশাআল্লাহ নেব, এটা আমার প্রতিশ্রুতি। এবং পরিশেষে পাঠ্যক্রিয়া ক্ষেত্রের যারা আমাকে আজকের এই বিশাল মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন পুরো কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে বাংলাদেশ একজাত যুবকদের প্রতি ভালোবাসার বিনয়ের সাথে মুরব্বীদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং বীর মুক্তিযুদ্ধ সহ সাবেক প্রতিনিধি বর্তমান প্রতিনিধি যারা দায়িত্ব দিয়েছেন যারা দায়িত্ব ভবিষ্যতে নেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি এবং তারই সাথে আমার প্রিয় প্রতীককে বিবেচনায় রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং তার সাথে সর্বশেষে আজকের এই সুন্দর খেলার শুভ সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত যুবকদেরকে। এই পর্যায়ে আমি মার্কে এসে প্রখ্যাত দানাবাসক আলামিন সাহেবের কাছে ধন্যবাদ। আবু নাইম মাস্টার সাহেবকে অত্যন্ত চমৎকার করে যিনি কথা বলেছিলেন টিয়া পাখি মার্কার পক্ষে আগামী 21 তারিখ কঠিয়াদি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান আপনাদের ধারে ধারে আপনাদের কাছে কাছে আপনাদের মহল্লায় মহল্লায় যাচ্ছেন একজন শিক্ষক সমাজে মানুষ গড়ার কারিগর কঠিয়াদি পাইলট উচ্চ বিদ্যালয়ে যিনি কর্মরত আছেন বিবেচনায় রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার সাদাত জুনায়েদকে একজন সংগঠক এবং তা হতে মাথা পর্যন্ত আপাতমস্তক যিনি সংগঠক হিসাবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম আমরা যারা এখনো লাইভটা শেয়ার করি নাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিই, লাইভটা শেয়ার করে দিই এবং পেজটা যারা ফলো করে নাই পেজটা ফলো করে দিই। আমি ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার সাদাত জুনায়েদকে আজকে এই খেলায় উপস্থিত হওয়ার জন্য এবং গ্রাম বাংলার এসকে টিভির সেই আমাদের নেড়ামাতার কুকন ভাই তিনি কিন্তু চুম্বক অংশ তুলে ধরছেন, আমাদেরকে হাজার হাজার মানুষের মাঝে দেখার সুযোগ করে দিচ্ছেন এবং আগামীকালকে শরবত বিতরণ করবেন সেই গ্রাম বাংলা এসকে টিভির পক্ষ থেকে লক্ষ্মীগঞ্জ বাজারে। আমি ধন্যবাদ জানাচ্ছি কুকন ভাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি কুকন ভাই সহ যারা এরকম সমাজ উদ্বুদ্ধকরণ কাজগুলো করে থাকেন, সমাজের আনাচে কানাচে কাপাচার লিপ্ত যে মানুষগুলোকে আলোর মুখে নিয়ে আসেন। আমি ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রগুলো পাঠ্য ক্রীড়া চক্রে সেই জহিরুল ইসলাম ভাবলু ভাই এবং জহিরুদ্দিন বাদশাহ মনিরুদ্দিন মজিবুর রহমান চেয়ারম্যান সর্বোপরি রফিকুল ইসলাম রফিক ভাই সহ যারা এই চমৎকার টুর্নামেন্টটি করে থাকেন প্রতিবারের মতো আবু হানিফা ক্রীড়া সম্পাদক এবং মাথাউরুল ইসলাম সুরজ ভাই সহ এবং এখানকার সকল ভলান্টিয়ারদের নাম কিন্তু আমরা বলতে পারি নাই। ভাই এখনো খেলা শুরু হয় না, এখন খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত, ঠিক আছে? আমরা অবশ্যই স্কোর জানিয়ে দেবো খেলা শুরু হলে, যদি কোনো স্কোর হয় আমরা অবশ্যই বলবো। আমাদের এই হলুদ জার্সি যেটা হলুদ জার্সি পরে খেলছে হচ্ছে দক্ষিণ মধ্যপাড়া এবং সাদা জার্সি পরে খেলছে বৈরব সনসরা ওই যে আশুগঞ্জ, ঠিক আছে? এখনই খেলা শুরু হবে। হ্যাঁ বল লাগে দেওয়া দরকার স্পোর্টিং ক্লাব কোন জায়গা? আশুগঞ্জ ভৈরব।
না এটা সনসরা। আশুগঞ্জের তো টিম অনেকগুলো না, এর মধ্যে হয় একটা এটা নিজস্ব টিমই। হুম আবার শেষ হয়েছি। আমরা আপনাদের বিরতির পরে আবারও চলতি ধারা বদলায় চলে আসছি। তো আমরা যারা এখনো লাইভটা শেয়ার করি নাই, লাইভটা আমরা শেয়ার করে দিই। আবার টাকা প্লেয়ার আইন বললো ফোনটা চলে যাচ্ছে, টাকা দিয়ে খেলোয়াড় আনে, এত পরে মাঠে আসে কেন? প্রশ্ন তুলে যায়। এই যে হাজার হাজার দর্শক কত দূর দূরান্ত থেকে আসে, কিশোরগঞ্জের দর্শক আসে, পয়সা খরচ করে দর্শক আসে, এই যে মাঠে আসে, তোমরা 100 টাকা পকেট করে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের 100 টাকা পকেট করে যাচ্ছে। এক গ্লাস শরবতের দাম 20 টাকা, হ্যাঁ 10 টাকা নিচে কোনো কিছু কিনা যায়? বাদামের ফুটলা করি দিয়ে আরম্ভ হওয়ার প্রথম মুহূর্ত আমি আপনাদের এমডি জানিয়ে দিচ্ছি। হলুদ রঙের জার্সি পরিহিত মাঠের ডরে ডরে গেছে না। সম্মানিত সচিব, আমরা আজানের বিরতির পর চলতি ধারা বদলায় চলে আসছি এবং আমরা লক্ষ্য করছি আজকের খেলার প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদের পরপর 2বারের সফল সদস্য এবং পটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং কাপ 30 মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী খয়েরি রঙের পাঞ্জাব এবং কালো রঙের পাজামা পরিহিত সেই টকবকে যুবক আস্তে আস্তে মাথা উঁচু করে আমাদের মাঝে চলে আসছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি কাপ 30 মার্কার সেই জামান ভাই কামরুজ্জামান জামান, তিনি পরপর 2বারের সফল কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক হিসাবে তিনি তেজগাঁও কলেজের সফল ভিপি কাপ 30 মার্কায় তিনি কঠিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। সেই ভিন্ডের কৃতি সন্তান, সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব এবং সর্বোপরি তিনি মানুষের কল্যাণে কাজ করে থাকেন এবং মানুষের আবেগকে তিনি লালন করে থাকেন। আমাদের প্রিয় মানুষ কামরুজ্জামান জামান, তিনি পা হতে মাথা পর্যন্ত আপাতমস্ত রাজনীতিবিদ এবং কাপ 30 দিয়ে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী। আগামী 21 তারিখ কটিয়াদি উপজেলা পরিষদের সেই চেয়ারম্যান পদপ্রার্থী সদা হাস্যোজ্জ্বল মানুষটি আস্তে আস্তে কিন্তু গ্যালারি পশ্চিম পাশ দিয়ে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তাকে কিন্তু বেশ পরিয়ে বরণ করে নিচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সিংহ পুরুষকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবেগের মূল্য যিনি দিয়ে থাকেন এবং রাজনীতির সিংহ পুরুষ যিনি পরপর 2বারের
কিশোরগঞ্জ জেলা পরিষদের সংগ্রামী সদস্য এবং সফল সদস্য তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগের ডিপি হিসেবে তিনি সফল ছিলেন এবং আমরা যারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি আপনারা সকলেই জানেন তারপর দুইবারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের অত্যন্ত কাছের একজন মানুষ এবং যার কাছ থেকে রাজনীতির হাতে করি হয়েছে সেই কামরুজ্জামান জামান কাপ তিরিশ মার্কাই আপনাদের মাঝে উপনীত হয়েছেন। হাজার হাজার দর্শকদের আবেগকে মূল্য দিয়ে চাহিদাকে মূল্য দিয়ে তিনি অত্যন্ত ব্যস্ততম মানুষ ধারে ধারে ঘুরছেন। কটিয়াদি উপজেলার সেই করগাঁও থেকে লোহাজুরি বসুয়া থেকে মুমুরদিয়া পর্যন্ত প্রতিটা বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন, উঠান বৈঠক করছেন এবং তার সাংগঠনিক কর্মকাণ্ড করছেন। অত্যন্ত ব্যস্ততম মানুষ হওয়া সত্ত্বেও ফুটবল কিন্তু এটা কোনো কথা, এটা কোনো কথা। আবেগ নিয়ে লালন করে যাচ্ছে ফুটবল কিন্তু হাজার হাজার মানুষের অবিশ্বাস্য, খেলা নয়। অবিশ্বাস্য। সেই ফুটবল খেলা কিন্তু আমরা জানি যে সময়ে সময়ে অনেক বড় দলকে কিন্তু সৃষ্টি দলগুলো পরাজিত করে সাদা রঙের জার্সি পরিহিত সেই 30 টন জার্সিধারী খেলোয়াড়টি সোহরাব চঞ্চলা ফুটবল একাদশ ভৈরব 1-0 ব্যবধানে কিন্তু এগিয়ে গিয়েছেন এবং আমরা যখন কামরুজ্জামান জামান ভাইয়ের কথা বলছিলাম তখন সেই সুযোগে কিন্তু খেলা আরম্ভ হওয়ার শুরুতেই কিন্তু 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে। তবে কিন্তু আমরা জানি এই সেই দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমি তারা যদি 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে কামব্যাক করার মতো শক্তি তাদের আছে। সেই তমিজুল্লাহ স্যারের কথা কিন্তু বলতে হয়, 1 goal is nothing, 2 goal is dangerous, but 3 goal is different and enough different। কিন্তু 1 গোল যে কোনো মুহূর্তে পরিশোধযোগ্য। শেখ কামারা 6 নম্বর জার্সি পরে কিন্তু মাঠ কাটিয়ে বেড়েছেন মাসুদ দলীয় অধিনায়ক, তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং দল যেহেতু পিছিয়ে 30 নম্বর জার্সিধারী সেই মোটা সুটা সুরাত আমরা যারা এখনো লাইভটা শেয়ার করি নাই, আমরা লাইভটা শেয়ার করে দিই এবং পেজটাকে ফলো করে দিই। স্মরণ করিয়ে দিলেন সেই শাওন ফারুক ফার্স্ট ক্লাস ম্যাচধারী রেফারি কিশোরগঞ্জ জেলার একমাত্র। যেমন ভাই কথা শুনুন ভাই, সুরেশ ভাই, আচ্ছা হাফ টাইম আজকে খেলা হচ্ছে দক্ষিণ মধ্যপাড়া বনাম আশুগঞ্জ ভৈরব। স্কোর দক্ষিণ মধ্যপাড়া 1-0 গোলে পিছিয়ে। আশুগঞ্জ অলরেডি 1 গোল দিয়ে দিয়েছে। সেই ফুলবাড়িয়ার কৃতি সন্তান, যিনি এলাকা এবং এলাকার বাইরে মানুষের জন্য কাজ করে থাকেন এবং মানুষের আবেগকে নিয়ে যিনি মর্যাদা দিতে জানেন এবং ভোটারকে যিনি কাছে টেনে নেন। পরপর দুইবারের সফল জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সেই প্রিয় মানুষ সদা হাস্যোজ্জ্বল টকটকে যুবক দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমি 1-0 ব্যবধানে পিছিয়ে চেষ্টা করে যাচ্ছে তারা। নাসিরুদ্দিন, আমি নাসিরুদ্দিন ভাইকে দৃষ্টি আকর্ষণ করব, প্লেট তোলা যাবে না। নাসিরুদ্দিন ভাইয়ের দৃষ্টি 10-11 চাপায় দেন প্রয়োজনে। হ্যাঁ, প্রথম কর্নার লম্বাভাবে দিলেন, হন হতে পারে উসমান দম্বেলে, সেই সুরাত থেকে 3 নম্বর জার্সি শামিম মধ্যমাঠে দিলেন, উদ্দেশ্য কামার দিকে চুটন কাকে দিলেন? শামিমকে। শামিম থেকে মাসুদ ফুল পাস কোথায় দিলেন? মাসুদ ফুল পাস শেখ কামারা দিকে ইকবাল, বসুন্ধরার ইকবাল দিকে আবারও শামিম, কাকে দিবেন? উদ্দেশ্য কিন্তু রাখতে পারেনি 12 নম্বর জার্সি সেই হেলিকপ্টার শুভ থেকে আবারও সেই কিন্তু তাকে পিছন দিয়ে ট্যাকল করার জন্য ফাউল
একেবারে সাইড লাইনে নজরুল ভাই সাইড লাইন বেশি। হ্যাঁ। নাসির ভাই আপনার গেঞ্জির জন্য সমস্যা হইতেছে, আপনি গেঞ্জি উল্টাই দিতে, কারণ হেরার লোকের জার্সি মিলে জায়গা উল্টা লাই লাইভে আছে শফিক ভাই, উল্টাইলে সাদা। নাসির ভাই উল্টাই দিল লাইভে শফিক ভাই, শফিক সরকার লাইভে আছেন, খেলা পরিচালনার দায়িত্বে আছেন, দেখছেন। আমি একেবারে আজকের ম্যাচে যিনি শ্রেষ্ঠ খেলোয়াড় হবেন তাকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তাকে 500 টাকা দেওয়া হবে। এই গতকালকে যে রাকিব 1000 টাকা দিচ্ছিল, রাকিবের পক্ষ থেকে নগদ 500 টাকা আমার পকেটে আছে। যিনি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হবেন তাকে 500 টাকা দিবেন দুলাল মেম্বারে নিউজিল্যান্ড প্রবাসী রাকিব। শেখ কামারা নিজেই কিন্তু দিয়েছেন, চমৎকার ছিল। জার্সি নাইজেরিয়া থেকে আগত, একেবারে তেরে পড়ে এসেছিল গোল করার জন্য। আসলে খেলায় কিন্তু বড়ই বিপন্ন ফুটবল, বড়ই আনন্দের ফুটবল, বড়ই ভালোবাসার ফুটবল, দর্শকের ভালো লাগার ফুটবল। সেই ডিজে পলাশ জার্সি পরে করেন ডিজে পলাশ থেকে 12 নম্বর জার্সি নামটা দেখছি একটু দক্ষিণ মধ্যপাড়া, হ্যাঁ দক্ষিণ মধ্য হেলিকপ্টার শোভা মনে পরে কাতরাচ্ছেন, তাকে ফাউল করা হলো একজন খেলোয়াড় এবং হেলিকপ্টার বাবুর নাম শুনছি, এখন আমাদের ফুটবল মাঠে চলে এসেছে হেলিকপ্টার শুভ রেফারি, যিনি ঢাকার বিভিন্ন লিগে খেলা পরিচালনা করে থাকেন। আগামী দহিতে আমরা জাতীয় দলে, বাংলাদেশ জাতীয় দলে তাকে দেখবো, সেই শাহিন ফারুক অত্যন্ত 11 নম্বর যাচ্ছে দেখেন দর্শকরা কিন্তু মাথা দুই করে সত্তা দেখেছিলেন এলিটা 1-0 ব্যবধানে। যারা দর্শক পরে মাঠে এসেছেন আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা পরে আসছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মাঠে পূর্ব পাশে খেলছেন দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমি, হলুদ রঙের জার্সি পরিহিত একবারে ইজি একটা সুযোগ আছিল, যদিও মিস করছে, একদম ইজি একটা সুযোগ ছিল। সাগরে শুকিয়ে যায়, খেলা টান টান উত্তেজনা বিরাজ করছে, বসুন্ধরা কিংসের জুনিয়র দলের ইজি একটা গোল ছিল, অনেক সহজ। ইকবাল আসলে ডাকের একটা কথা আছে, নজরুল ভাই এক আকাশের দিকে তাকায় সাগরে শুকিয়ে যায়। জানি না দক্ষিণ মধ্যপাড়া আজকে কি করতে পারে। ধন্যবাদ বাপলে ভাইকে। আরে বাবা রে, এই তো আমরা রুপায় করতেছে, আরে বাবা রে বাবা। আমি এই মাটি প্রিয় যারা দর্শক, যারা আমাদের কোটবাড়ি উপজেলা, পাকুন্দিয়া উপজেলা, হোসেনপুর উপজেলা এবং কোটবাড়ির বিভিন্ন ইউনিয়ন পৌরসভা থেকে আমাদের মাঝে খেলা দেখার জন্য আসছেন, এসকে টিভির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রপরিয়া পাপ্পু ক্রীড়া চক্রের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুশৃঙ্খল অবস্থায় থেকে আপনারা খেলা উপভোগ করেন এবং লক্ষ্য রাখেন বিদেশি দল নির্ভরকৃত সেই ডিজে পলাশ, সেই ডিজে পলাশ নজরুল ভাই এবং আমি বলবো সেই বড় ফুটবল একাদশী 3 বা নিউক্লিয়াস এই 2 নম্বর খেলার স্কোর, যারা নতুন জয়েন হয়েছে তাদের খেলার স্কোর হচ্ছে দক্ষিণ মধ্যপাড়া 1-0 গোলে পিছিয়ে, তাদের অবস্থান দক্ষিণ মধ্যপাড়া 1-0 গোলে পিছিয়ে এবং সাদা রঙের জার্সি পরিহিত খেলছেন মাঠের পশ্চিম পাশে ভৈরব ফুটবল একাদশ। এই যখন অবস্থা আক্রমণ, পাল্টা আক্রমণ এবং ইকবাল কাকে দিলেন গোল পাস, সেই উসমান দেম্বেলে কেতরা। সম্মানিত প্রধান অতিথি, আজকের এই আসন অলঙ্কিত করে বসে আছেন আজকের খেলার প্রধান অতিথি, আমাদের প্রিয় মানুষ, অত্যন্ত ব্যস্ততম একজন মানুষ, 34 মার্কায় তিনি নির্বাচন করছেন কটিয়াদী উপজেলা পরিষদের এবং দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন এবং অত্যন্ত বিশুক অনায়িক রাজনৈতিক বলিষ্ঠ একজন মানুষ, যিনি তেজগাঁও কলেজের ভিপি ছিলেন
একজন মানুষ বিপি, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন একটি কলেজের ভাইস প্রেসিডেন্ট অত্যন্ত ডিজে পলাশ ক্লিয়ার করলেন। একটি কলেজের ভাইস প্রেসিডেন্ট যিনি হ্যাঁ, মধ্যপাড়া এক গোল খাইছে মধ্যপাড়া। অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ, স্বনামধন্য একজন মানুষ, যিনি রাজনীতির হাতে করি হয়েছে সেই আসাদুজ্জামান কামাল সাহেবের হাত ধরে যিনি রাজনীতির মাঠে তাপিয়ে বেড়াচ্ছেন এবং আমাদের কিশোরগঞ্জের কঠিয়াদিনের কৃতি সন্তান হিসাবে আমরা যারা লাইভটা শেয়ার করে নাই, লাইভটা আমরা শেয়ার করে দিই। দুইবারের নির্বাচিত জেলা প্রতিনিধির সফল সদস্য হিসাবে আছেন সেই মানুষটি কিন্তু আপনাদের কাছে একজন মনে হয় ব্যথা পাইছে, যার কারণে মাঠে শুয়ে আছে। আপনারা তার জন্য দোয়া করবেন। সকল ময়মরবী এবং সকল ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছি, তার জন্য দোয়া করবেন। এবং আজকের খেলার শুভ উদ্বোধন কিন্তু আপনার মাস্টার অত্যন্ত পর্যাপ্ত লম্বা থাকার পরেও কিন্তু গোলটা খাইছে বুকামের কারণে, আর বুকামের কারণে ফুটবল একাদশ 0 এবং সেন্সরা বন্ধু বল ফুটবল একাদশ 1। এই যখন অবস্থা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি দক্ষিণ মধ্যপাড়া দেখা যাক। ধন্যবাদ আলামিন ভাইকে অত্যন্ত সুন্দর বাচন ভঙ্গিতে উপস্থাপনের জন্য। ইতিমধ্যে খেলার ফলাফল আপনারা জেনেছেন। সেই বন্ধুবহল সানসরা ফুটবল একাদশ 1 এবং দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাদশ 0। দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাদশ কিন্তু 0। চেষ্টা করে যাচ্ছেন মধ্যপাড়া ফুটবল একাডেমি। গোল যেহেতু ইতিমধ্যে একটি গোল হজম করে ফেলেছে, পরিশোধের চেষ্টা করছেন। 12 নম্বর জার্সিটাকে বাড়িয়ে দিয়েছেন, সেই 5 নম্বর জার্সিটার ডিফেন্ডারকে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু উদ্দেশ্য বাড়িয়ে দিয়েছে। 12 নম্বর জার্সিটা রাইডিংকে তারা এতে দেখা যাক, তারা এতে এখানে একজনকে ডিবলিং করে শুভ তারা এতে রেখেছেন, একজন দুজনকে ডিবলিং করে ঢুকে যাচ্ছেন, কিন্তু সেই 9 নম্বর জার্সিটার মিডফিল্ডার কিন্তু দলকে বিপদমুক্ত করলেন। সেই লং থ্রু, আমরা জানি যে সেই লং থ্রুর জন্য যে বিখ্যাত আমাদের সেই জনপ্রিয় ছুটন, এখন একটা লং থ্রু করবে, আমরা দেখতে পারবো। প্রস্তুত সেই কামারা উসমান, একদম কর্নার কিক, কোনো অল্পের জন্য ইকবাল সেই বসুন্ধরা কিংসের পক্ষে যিনি খেলেন। ইকবাল চেষ্টা করেছিলেন কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোলরক্ষক প্রস্তুত। তৃতীয় কোয়ার্টার ফাইনাল সম্ভবত কাল দিন পর। হাবিব, গোলরক্ষক হাবিব। তুমি তৃতীয় কোয়ার্টার ফাইনালের লিস্টটা তুমি দেখতে পারো, আর আমি পোস্ট করে জানিয়ে দিব, ঠিক আছে? খেলার পরে আমি অবশ্যই পোস্ট করে জানিয়ে দেব তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। 12 নম্বর জার্সি তারা বল ব্যাক পাস করে দিয়েছেন, আবার কাকে দিলেন, আবার 12 লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য, কিন্তু প্রতিপক্ষের হাতে 3 নম্বর জার্সি তার ডিফেন্ডার করাপা হারায় রেখেছেন শামিম। আমরা আবারও অতিথি মঞ্চে চলে যাচ্ছি। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন অত্যন্ত শিক্ষা ও ক্রীড়া অনুরাগী ব্যক্তি, যিনি 2 জেলা পরিষদ সদস্য ছিলেন এবং বর্তমান উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জেলা মোহাম্মদ কামরুজ্জামান জামান, এবং আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত শিক্ষা ও ক্রীড়া অনুরাগী ব্যক্তি, যিনি যার ব্যক্তিদের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি উদ্বোধিত হয়েছে। এই কথা বলা যাবে না, কথা বলা যাবে না, খেলা পরিচালক আছে, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। বিজ্ঞ পরিচালক ফার্স্ট ক্লাস রেফারি কিন্তু রয়েছেন, সুতরাং কথা বলা যাবে না, কথা বলা যাবে না। বাহির থেকে কথা বলবেন না, রেফারি হাতে কিন্তু লাল কার্ডও আছে, সুতরাং আপনারা কথা বলবেন না, বাহির থেকে কেউ কথা বলবেন না। সম্ভবত ফাউল হয়েছে, যাই হোক আপনাদের বিজ্ঞ পরিচালক শাওন ফারুক তিনি কিন্তু রয়েছেন। রেফারির সাথে তর্ক করা যাবে না, এখন ফ্রি কিক, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত এই দক্ষিণ মধ্যপাড়ার অনুকূলে। রেফারি ডিসিশনই ফাইনাল, এখানে কোনো কথা বলা যাবে না। আমি উভয় দলের সাপোর্টারকে নির্দেশ
আমি উভয় দলের সাপোর্টারের দৃষ্টি আকর্ষণ করছি, হই হলে করা যাবে না, আনন্দ উল্লাস করা যাবে, কিন্তু কোনো দেখা দলের যাক। দাবি আদায়ের জন্য কোনো দলে হই হলে চলবে না। এখানে বিজ্ঞ রেফারি রয়েছেন, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। বিপদ সীমার খানিকটা বাহির থেকে করতে পারে কিনা। পিক নেবেন 5 নম্বর জার্সিদারি, 5 নম্বর জার্সিদারি একজন মিডফিল্ডার। আমি ময়দানে খেলে দৃষ্টি আকর্ষণ করছি, কোন ধরনের হট্টগোল করা যাবে না, কোন ধরনের হট্টগোল করা যাবে না। একটা কিছু ঘটতে পারে, বিপদ সীমার কাছাকাছি রয়েছে, সুন্দর কিক মেরেছে মতো, কিন্তু তাদের কাছে কিন্তু করতে পারেনি সেই শহরের একমাত্র গোলদাতা 30 নম্বর জার্সি বাড়িয়ে দিয়েছেন। 210 ধরে রাখতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্ডার, কিন্তু ক্লিয়ার করলেন। আবার ইকবাল থেকে আবার 9 নম্বর জার্সি বাড়ি, 9 থেকে 12 তারা একটু দেখা যাক কাকে দেন। লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্যে লেফট উইং, তার আগে কিন্তু ঝান্ডাদারি ঝান্ডা অর্থাৎ অফ সাইড। এবং আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি হিসেবে অফসাইড। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আনোয়ার সাদাত জেনারেল ক্রিয়া সংগঠক MSc পদার্থবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, তুমি আমার নক দিও, ঠিক আছে? প্রবাসী সৌদি আরব। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাঠ থেকে 1 বছর 2 বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। ঢুকছে লাল কার্ড না শুধু বছরের জন্য নিষিদ্ধ, 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে 2 জন। সুতরাং অসদাচরণ করা যাবে না। আপনাদের চাই যে জাদু কারিশমেটিক ফুটবল উপহার দেন, কোন ধরনের ধাক্কা ধাক্কি অসদাচরণ করা যাবে না। আপনাদের ফুটবল প্রদর্শনী প্রকাশ করেন। সেই সুঠাম দেহের অধিকারী ডিফেন্ডার ঠিক নিয়ে 4 নম্বর জার্সিদারি লম্বা করে মেরেছেন প্রতিপক্ষের 12 নম্বর জার্সিদারি দাঁড়িয়েছেন। আবার সে 12 থেকে আবার এসে শুভ থেকে সে উসমান থেকে আবার শুভ লেফট উইং খেলেছেন, ভালো খেলছেন। রাইট উইং ব্যাক পাস করে দিয়েছেন, কিন্তু 12 নম্বর জার্সিদারি মুহূর্তে কেড়ে নিলেন কাকে 10 নম্বর উদ্দেশ্যে বাঁ দিক থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার কিন্তু করা পাহাড়ে রেখেছেন, ছুটে এসে ক্লিয়ার করলেন। দেখা যাক 3 থেকে আবার সেই মাছের থেকে 8 নম্বর, কিন্তু প্রতিপক্ষ তালাশ থেকে আবারও কামারা বাড়িয়েছেন কাকে ফাঁকা জায়গায়, আস্তে আস্তে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার বল আস্তে সাথে ধরে নিলেন, লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য মিডফিল্ডার, কিন্তু প্রতিপক্ষের কামারা গোলদাতা, গত ম্যাচের গোলদাতা উসমান থেকে আবার কামারা, কাকে দেবেন? কামারা দেখে নিচ্ছে, বাড়িয়ে দিয়েছেন শুভ। তারা একটু রেখেছেন বলে এখানে ক্ষিপ্র গতিশীল শুভ, একজন দুজনকে ডিপ্লি করে বাড়িয়েছেন। অসাধারণ একটি গোল ছিল, অসাধারণ দেখার মতো। আমরা কিন্তু অসাধারণ গোল দেখেছি অলরেডি, দেখার মতো একটা গোল ছিল এটা। অলরেডি একে সমতায় ফিরে এসেছে সেই উভয়টা টিম। এখন কিন্তু খেলা আরো হাড্ডাহাড্ডি জমজমাট হয়ে যাবে আশা করি। চেষ্টা করেছিলেন বন্যার ফুটবল একাডেমি, সেই হকির মধ্যে তারা চেষ্টা করেছিলেন। আমি বলবো শেষ পর্যন্ত অসাধারণ একটি গোল ছিল, অসাধারণ। যারা দেখেন না অবশ্যই হাইলাইট দেখতে পারবেন খেলার পরে, এখানে যারা দেখছেন তো দেখছেন। অসাধারণ একটা শুট ছিল, অসাধারণ, এখানে যা বলার মতো, যাবে না, প্রশংসা করার মতো। এখানে তর্ক করা যাবে না। কিন্তু মাঠে প্রচুর দর্শক, এখানে তর্ক আশা করি সামনে আরো দর্শক হবে। আজকের আবহাওয়াটাও চমৎকার একটা আবহাওয়া। এখানে একে সমতায় ফিরেছে, প্রয়োজন নেই মাত্র একটি গোল, লন্ডনে একটি গোল কিন্তু উপহার দিয়েছেন সেই মুন্না একাডেমি। একে সমতায় ফিরেছে, খেলায় কিন্তু প্রাণ ফিরে এসেছে, হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে আজকের রাজপিতা জর্জের মিনি স্টেডিয়ামে। উভয় পক্ষই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ করে যাচ্ছে, উভয় পক্ষই কিন্তু একটি গোল আদায় করে নিয়েছে, সুতরাং উভয় দল সবাই ফিরেছে। এখন কিন্তু খেলার অসাধারণ ছিল, দুর্দর্শ অ্যাটাক কিন্তু হবে। আমরা পার্থক্য করবো একে সমতায়, কিন্তু উভয় দল এই মাত্র যারা গ্যালারিতে প্রবেশ করছে তাদের কথা মাঠের পূর্ব পাশে কিন্তু সেই হলুদ রঙের জার্সি মুন্না একাডেমি
কোনো কমপ্লেন আছে, যার কারণে তারা রেফারির সাথে তর্ক করছে। তর্ক করা যাবে না, তর্ক করা যাবে না, তর্ক করা যাবে না। No! টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করছি, আপনারা খেলায় ফিরে যান, আপনারা খেলায় ফিরে যান। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ভাই আর কি বলবো বলেন, বদরুল আলম ভাই কি বলবো? আপনাদের চিন্তা পরিচালক কিন্তু আজকে সেটা পরিচালনা করছে। বিকল্প কোনো চিন্তা করা যাবে, আমি দলীয়গুলোকে বিশ্লেষণ করছি। আপনারা দল গুছিয়ে নেন, দল গুছিয়ে খেলা শুরু করেন, তারপরে রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। কোন ধরনের বিকল্প চিন্তা করা যাবে না। আমি রেফারি মধ্যে বিশ্লেষণ করছি। আপনি মধ্যমটা চলে যান, আপনি মধ্যমটা সেন্টারে চলে যান, আপনি মধ্যমটা সেন্টারে চলে যান। কমিটি এখানে উপস্থিত, কমিটি এখান থেকে ফরেন মারছে মুন্না ভাই, আরে ভাই, আপনার ডিসিশন তো হয়ে গেছে, ডিসিশন তো অবশ্যই চেঞ্জ হবে না। এই ভাই, এই কি করেন? সিদ্ধান্ত চূড়ান্ত, এটা নিয়ে তো কোনো ইয়া করার কোনো ইয়া নাই। বাংলাদেশের কর্তৃক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি শিক্ষা পরিচালনা করা হচ্ছে। সুতরাং কোন ধরনের বিকল্প কোনো চিন্তা করা যাবে না। এখানে সমতায় রয়েছে, খেলা শুরু করুন, আপনারা খেলা শুরু করুন। এবং দ্বিতীয় দর্শক আপনারা জানেন, প্রিয় চক্র ইকবাল মোহাম্মদ পপু হাকিকে সরাসরি কোনো ধরনের কথা চলবে না, বিকল্প কোনো ধরনের কথা চলবে না। মাঠ থেকে বেরিয়েছেন, মাঠ থেকে বেরিয়েছে যারা হয়েছেন দ্বিতীয় হয়েছে গোল, এবং আমি নিশ্চিত থেকে দিনে বলি এটা অফসাইডে ভালো করেনি। অত্যন্ত বিজ্ঞ পরিচালক কিন্তু খেলা পরিচালনা করছেন। সুতরাং এখানে আপনারা কোন ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। রেফারি সিদ্ধান্ত ছিল, হ্যাঁ, গোল নিয়ে তাদের মনে হয় কমপ্লেন আছে আর কি, অফসাইড নিয়ে। তো রেফারি যেটা দিয়ে দিছে এটার উপরে তো কোনো সিদ্ধান্ত হয় না, ঠিক আছে? এটা নিয়ে তো তর্ক করার কোনো কিছুই না, হয়তো তাদের সিদ্ধান্ত না, তো এটা নিয়ে হয়তো একটু সমস্যা তাদের। মারতে করুন। কি আর চেঞ্জ করতো, এটা আবার রেফারি এবার চেঞ্জ হয় কেমনে? হ্যাঁ, বাহির থেকে দর্শকরা কোনো কথা বলবেন না। পরিচালক রয়েছেন, পরিচালক রয়েছেন, বাহির থেকে কোনো কথা বলবেন না, কোনো কথা চলবে না। ভলান্টিয়ার ছড়িয়ে ছিটে আমাদের সবাই রোধ করছি, তার প্রক্রিয়া চক্র সকল ভলান্টিয়ারদের দৃষ্টি করছি, আকাশী বাহিনী দৃষ্টি করছি, তোমরা ছড়াও ছড়াও থাকো। এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, একে একে সমতা চলছে। আপনি খেলা শুরু করুন, খেলা শুরু করুন। বাবু 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 কন্ট্রোল 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 কন্ট্রোল। ভাই ভাই, তুমি এখানে শুধু শুধু চলে যাও, তুমি ভাই একটু চুপ করো না ভাই, তুমি চুপ করো। খেলা শুরু করুন, খেলা শুরু করুন, খেলা শুরু করুন, খেলা শুরু করুন। বাহির থেকে কোনো কেউ না দিলেই তো। মাঠে যান, মাঠে যান, মাঠে যান, আপনি মাঠে যান, আমি খেলা পরিচালক সহকারীকে বিশ্বাস করছি।
কোন ধরনের হস্তক্ষেপ চলবে না। দর্শক কিন্তু শান্ত, দর্শকদের সারাদিন কিন্তু অত্যন্ত ভদ্র দর্শক, তারা ভদ্রভাবে খেলা প্রত্যেকটি খেলা উপভোগ করছে। কোনো ধরনের হস্তক্ষেপ কিন্তু করা যাবে না। তর্ক করো, উপযুক্ত সিদ্ধান্ত নেবেন, যুবপতির সিদ্ধান্ত নেবেন, কোনো ধরনের তর্ক করা যাবে না। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি। উভয় দলের খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করছি, খেলা শুরু করেন। 31তম টুর্নামেন্ট ভাই, আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি, এটা 31তম গোল্ড কাপ। আপনাদের অনেক খেলোয়াড়ের জন্ম হয়েছে না যখন এই টুর্নামেন্ট চলে। কমিটি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি সম্পাদকবাসী দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কমিটি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার খেলা শুরু হয়েছে, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আলমামুলকে। ধন্যবাদ। 5টা বাজে আসতে পারি, লম্বা করে বাড়ছে 30-এর উদ্দেশ্য। 30 এলিটা এলিটা আমার এলিটা থেকে 2 নম্বর জার্সি বাড়ি ক্লিয়ার কলেজ ছোটে এসে সীমানার বাইরে সেই মধ্যে পারা অনুকূল 4 মিনিট অতিরিক্ত সময় ইঞ্জুরি টাইম বাড়িয়েছেন এবং অফিসের লেফটিং দেখা যাক কাকে দেয় সেই কামারা। কামারা থেকে আবার লেফটিংকে দেখা যাক একটা কিছু ঘটতে পারে, একটা কিছু ঘটতে পারে। তার আগে কিন্তু 4 নম্বর জার্সিদারি কিন্তু ক্লিয়ার করলেন। আবারও সেই 12 নম্বর জার্সিদারি লেফটিং থেকে তিনি কিছুটা নিচে নেমে খেলছেন। শুভ থেকে আবার 4 নম্বর জার্সিদার ডিফেন্ডার ছুটে এসে কিন্তু ক্লিয়ার করলেন সীমানার বাইরে। 3 নম্বর জার্সিদারির সম্ভবত থ্রিং থেকে আবার কামারা কাকে দিলেন? কামারা থেকে আবার 2 নম্বর জার্সিদারি ডিজে পলাশ থেকে আবার দুর্দান্ত একটি শট ইকবালের দেখার মতো মেরেছিল, অল্প জন্য লক্ষ্যগ্রস্ত। সেই ভৈরব সংসারের অনুকূলে ভালো খেলছেন, উভয় দল ভালো খেলছেন। আমি বলবো কোনদের তর্কে জড়াবেন না, আপনি কারিশমেটিক ফুটবল উপহার দেন, নান্দনীয় ফুটবল উপহার দেন। গোলরক্ষক হাবিব, সম্ভবত হাবিব, তিনি লম্বা করে মেরেছেন। এলিটা কিংসলে এলিটা থেকে সেই 11 নম্বর জার্সিদারি শাকিল থেকে সেই 3 নম্বর জার্সিদারি ডিফেন্ডার করিম লাল শাকিল বাড়িয়েছেন উদ্দেশ্য ইকবাল, কিন্তু বিজয় তালাশ ক্লিয়ার করলেন। বিজয় তালাশ থেকে আবারও শাকিল মেরেছেন কামারা উদ্দেশ্য, কামারা মেরেছিলেন সাদামাটা শট, কিন্তু ওসমান প্রস্তুত ছিলেন। তার আগে সমতা উভয় টিম করে নিলেন লম্বা করে। 9 নম্বর জার্সি 9 নম্বর থেকে আবারও সেই কামারা দ্বিতীয় গোলের সন্ধানে। কামারা থেকে আবার উসমান সেই কামারা মেরেছিলেন সীমানার বাইরে। কর্নার লাভ করেছেন, কর্নার মানে হাফ চান্স। আপনার জানেন কর্নার যদি ভালো একটি শুট হয় এবং একটি ভালো হেড হয়, প্রতিপক্ষের জাল পেতে পারে, কিন্তু বল দেখা যাক 11 নম্বর জার্সিদারি তিনি সম্ভবত কর্নার কিক করবেন, একটা কিছু ঘটতে পারবে। দেখা যাক কর্নার কিক নেবেন, একটা যদি ভালো হেড হয় প্রতিপক্ষের জাল কিন্তু বল পেতে পারে। 11 নম্বর জার্সিদারি তিনি কিক নেবেন, মেরেছেন, সুন্দর মেরেছেন। কামারা চেষ্টা করেছিলেন কিন্তু মাথা ছোঁয়াতে ব্যর্থ। আবারও লম্বা করে মেরেছেন, ক্লিয়ার করলেন সেই ডিফেন্ডার উদ্দেশ্যবিহীন। যাই হোক, প্রতিপক্ষের ডিফেন্ডার কিন্তু ছুটে এসে কিন্তু বলটিকে কিন্তু থ্রিং করছেন। হয় নাই, তবে হাফ টাইমে কাছাকাছি সময় বাড়িয়ে দিয়েছেন ইকবালের উদ্দেশ্যে। ইকবাল লম্বা করে মেরেছেন সেই উসমান কি ধরে রাখতে পারেনি। 5 নম্বর জার্সিদারি থেকে আবার রাইট উইং 20 নম্বর জার্সিদারি কাকে দিবেন? বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের। তার আগে ফাউলের সংকেত, সেই কামারা অবৈধভাবে বাধা দিয়েছেন। এই সেই শাকিল 20 নম্বর জার্সিদারিকে কিন্তু অবৈধভাবে কামারা বাধা দিয়েছে, ফাউলের সংকেত। অত্যন্ত বিজ্ঞ পরিচালক শাহন ফারুক আজকের খেলা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন। হাজার দর্শকের সামনে খেলার হাজার দর্শকের সমাগম ঘটেছে আজকের এই জর্জের মিনি স্টেডিয়ামে 31তম গোল্ড কাপ টুর্নামেন্টে প্রক্রিয়া চক্রের টুর্নামেন্টের আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দেখার জন্য অষ্টগ্রাম প্রক্রিয়া চক্রের ইকবাল মাহমুদ প্রাপ্ত প্রতিষ্ঠানের সভাপতি, তিনি সেই সুদূর 20,000 কিলোমিটার দূর আমেরিকা থেকে কিন্তু লাইভে খেলা উপভোগ করছেন।
তৃতীয় গোলের সন্ধানে ডিজে পলাশ দলীয় অধিনায়ক চেষ্টা করেছেন, মেরেছেন লম্বা করে। এখনো পর্যন্ত দুজনের মধ্যে কারাকারি চলছে, প্রতিপক্ষ কিন্তু কড়া পাহাড়ে রেখেছেন। সম্ভবত থ্রিং সেই ধরে বেরোনো কোয়ালে থ্রিং থেকে খেলা শুরু আপনার 9 নম্বর জার্সিধারী। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষে একে একে সমতা, মাঠে কেউ প্রবেশ করবেন না, দুই টিমে একে একে সমতা। মাঠে কে প্রবেশ করবেন না। প্রথমার্ধের খেলা শেষ। সম্মানিত সুধী, আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন অত্যন্ত শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তি, কিশোরগঞ্জ জেলা এই সেই পরিষদের কামারা, আমাদের সেই ছোটন ভাই। সদস্য উপজেলা বর্তমান কদিয়াদি উপজেলার নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তি, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জেলা কর্মচারী জামান সাহেবকে ওনার বক্তব্য তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। বাইরে দা, বাইরে দা। বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টগড়িয়া প্রার্থীরা চক্রের উদ্যোগে আপন 31তম গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। আজকের এই মোবাইল হালকা চার্জে দে। প্রতিযোগিতায় উভয় দলের খেলোয়াড়বৃন্দ, খালি ধরে খারে দর্শকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, এসে দেখেন একবারে আপনি ভিনিসিয়াসের সাথে যার মিল পাবেন, যতটুকু আমি দেখে আয়া করছি আমরা তখন খুব সুন্দর পুরা ভিনি। খেলোয়াড়দেরকে অনুরোধ করব, আপনারা যে সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন, আপনাদের খেলা থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু মাঝে একটু আপনাদের আচরণে আমরা হয়তো একটু হলে বিরক্ত বোধ করেছি। আশা করি আপনারা আমাদেরকে সুন্দর খেলা উপহার দেবেন, খেলোয়াড় সুলভ আচরণ করবেন। আপনাদের খেলা দেখে আমাদের অত্র এলাকার দর্শকবৃন্দ মুক্ত হয়েছে, মুক্ত হবে। আপনারা এখানে অনেকেই জাতীয় দলের খেলোয়াড় আছেন, সুতরাং আপনাদের আচরণে যেন সহনশীল হয় এই প্রত্যাশা রাখি। উপস্থিত সকল দর্শকদেরকে অনুরোধ করবেন, আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমার মার্কাতে কাপড়ি, আপনারা সকলেই আমাকে কাপড়ির মাথা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যেন আপনাদের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে পারি। এরকম খেলাধুলার আয়োজন করলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রধানমন্ত্রী মহোদয়কে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমি আবারও জানাচ্ছি, আজকে আপনারা জানেন যে 31তম টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের আরো 5টি খেলা হবে। আমরা জানিয়ে দেব তৃতীয় কোয়ার্টার ফাইনালের সময়সূচি, আমরা জানিয়ে দেব অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা খোঁজ খবর রাখেন। আপনারা জানেন 31তম টুর্নামেন্ট নিয়ে কিন্তু জর্জের মিনি স্টেডিয়ামে সফলভাবে কিন্তু আবির্ভূত হয়েছে ইমরান ভাই সেই প্রক্রিয়া চলছে। কইবা ইকবাল মাহমুদ বাপ্পু সাহেব সেই সুদূর আমেরিকা থেকে কিন্তু আজকে লাইভে খেলা উপভোগ করছেন এবং তারা সফলতার সাথে কিন্তু এই প্রক্রিয়া চলছে। প্রত্যেকটি খেলায় কিন্তু সফলতার সাথে তারা সম্পন্ন করছেন। আনুমানিক এই গোলকিপারের হাইট কত হতে পারে? কমেন্ট চাই। আমি মাঠে যারা রয়েছেন, মাঠে যারা অসম্ভব লম্বা। সবাই মাঠটা করো। খেলোয়াড় ছাড়া যারা বেশি আমাদের কামারা। দ্বিতীয় যে খেলা শুরু হওয়ার থেকে পূর্ব মুহূর্তে 1-1 গোলে সমতায় রয়েছে গোটা ফুটবল একাডেমি মধ্যপাড়া 1 এবং সেই ধনছড়া ভারত ফুটবল একাডেমি 1। এই যখন খেলা অবস্থা দ্বিতীয় যে খেলা শুরু হবে তখনই আমি দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইন হচ্ছে দক্ষিণ মধ্যপাড়া 1 এবং আশুগঞ্জ ছনছড়া ফুটবল একাদশ 1। ধন্যবাদ আল মামুন ভাই। আমরা যারা লাইভটা শেয়ার করি নাই, আমরা একটু লাইভটা শেয়ার করে দিই এবং যারা পেজটা ফলো করি নাই, আমরা পেজটা ফলো করে দিই। কিন্তু সমতায় ফিরেছে 1-1 তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি চমকালো সেই অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র কর্তৃক আয়োজিত। আগামী সোমবার দিন
শুনে রাখুন, কাল দিন পর অর্থাৎ সোমবার দিন নানসি ফুটবল একাদশ বনাম স্বাগতিক সেই আব্দুল মান্নানের টিম মানে স্বাগতিক অষ্টগড়িয়া অর্থাৎ প্রবাসী কল্যাণ আগামী সোমবার দিন আগামী সোমবার আমাদের এই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল, যে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আমাদের অষ্টগড়িয়া প্রবাসী কল্যাণ ফুটবল একাদশ বনাম কিশোরগঞ্জ নানসি ফুটবল একাদশ। লড়াই হবে আগামী সোমবার। লড়াই দেখার জন্য সকলকে আগাম আমন্ত্রণ। দর্শকদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে যাই। চমৎকার পরিবেশ, হাজার হাজার দর্শক এত চমৎকার, দর্শকদের প্রশংসার আসলে দাবিদার তারা হচ্ছে। চমৎকার ভাবে খেলাটি উপভোগ করছেন, আনন্দ উপভোগ করছেন। সবকিছু মিলিয়ে দর্শকদের যে ভালোবাসা তা কিন্তু একটুও কমতে নেই। সেই অষ্টগড়িয়া পাপুত্র যত প্রতি বছরই সেই আয়োজন করে তাকে আসলে সকলকে আনন্দ দেওয়ার জন্য, এক বিন্দু মাত্র নিজেদের জন্য নয়, সকলেই কিন্তু আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই টুর্নামেন্টটি প্রতি বছরই পরিচালিত হয়ে থাকে। চমৎকার মধ্য মাঠ থেকে খেলা কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। চমৎকার সেই আক্রমণের মধ্যে কিন্তু রয়েছে একে একে সমতা বিরাজ করছে, অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলা যখন এগিয়ে চমৎকার ভাবে দুদল কিন্তু অত্যন্ত শক্তিশালী বেশ ধারণ করে তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। মাহাদি দলীয় গোলকিপার সেই মধ্যপাড়া ফুটবল একাডেমি, তাদের মধ্যে তিনি কিন্তু সুতান্ত হের অধিকারী মাহাদি, তিনি কিন্তু দলীয় গোলরক্ষকের ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি অপরাজিত অর্থাৎ গোলরক্ষক রয়েছেন সাদা রঙের জার্সি গায়ে দিয়ে যারা মাঠে প্রবেশ করেছেন। আসলেই সেই সঞ্চারা ফুটবল একাদশের সেই গোলরক্ষক হচ্ছেন। আমি দর্শকদেরকে জানিয়ে দিই, এই মাত্র যারা মাঠে এসেছেন তিনি হচ্ছেন হাবিব। চমৎকার ভাবে দলকে হাবিব কিন্তু কাজের কাজটি যেটি করলেন দলকে লিখে নিলেন। চমৎকার একের পর এক আক্রমণ কিন্তু হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। গতকালও দেখেছেন এই মাঠে সেনে লড়াই হয়েছে। চমৎকার প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের মধ্যে কিন্তু দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি কিন্তু দর্শক কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন। খেলাটি যিনি পরিচালনা করছেন শাওন ফারুক, ওনার সাথে দুজন রয়েছেন আবুল কাশেম, নজরুল ইসলাম শামীম ভাই এ হচ্ছেন, এবং চতুর্থ লেফারি হিসেবে দায়িত্বে আছেন টিপু নম্বর 10। চমৎকার পরিবেশ, চমৎকার দ্বিতীয় খেলা এগিয়ে দিলেন, কাকে দিলেন লম্বা করে হেড করেছেন, বল কিন্তু চলে গেল সাইড লাইনের বাইরে। দ্বিতীয় খেলা যখন এগিয়ে দর্শক এই মাত্র যারা খেলা দিতে এসেছেন একে একে সমতা। সঞ্চারা ফুটবল একাদশ 1, মধ্যপাড়া ফুটবল একাডেমি 1। এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দেখার মতো পরিবেশ। হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে সেই বিদেশি খেলোয়াড়দের আগমন ঘটিয়েছে এই মাঠে। কিন্তু শানে লড়াই হচ্ছে, সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে করে এই সেই 10 নম্বর ঢুকে পড়েছেন হাবিব, দলীয় গোলরক্ষক সঞ্চারা ফুটবল একাদশের। এবং খেলোয়াড়ের পরিবর্তন পরিচালনা দৃষ্টি আকর্ষণ করছি। খেলোয়াড়ের পরিবর্তন চমৎকার এই সেই চাকরা চুলের অধিকারী যিনি চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। খেলোয়াড়ের পরিবর্তন 7-এর পরিবর্তে 7 আর 9 দুইজন বৈরব ফুটবল একাদশের সঞ্চারা 7-9 দুজন চমৎকার খেলোয়াড়ের দুই ধরনের পরিবর্তন বুঝতে পারছেন। শানে লড়াই হচ্ছে, প্রচুর গরমের মধ্যে কিন্তু খেলা কিন্তু হাড্ডাহাড্ডির পর আরো জমে গেছে। খেলা কিন্তু উভয় দলে গোল করার জন্য মরিয়া হয়ে উঠছে। শাওন ফারুক তিনি কিন্তু বাঁশি বাজিয়ে দিলেন। চমৎকার এই সেই সুতান্ত হের অধিকারী 30 নম্বর জার্সি গায়ে দিয়ে যিনি প্রথম গোলদাতা, এই সেই সুতান্ত হের অধিকারী চোখে রাখুন দেখার মতো। এবং চমৎকার দুজনে এবং হলুদ কার্ড সঞ্চারা ফুটবল একাদশের একজন টুকুর সেই মিডফিল্ডার তিনি কিন্তু ইতিমধ্যে একটি হলুদ কার্ডের দেখা কিন্তু পেয়েছেন। বুঝতেই পারছেন দ্বিতীয়বার যদি হলুদ কার্ড হয় তাহলে তো জানেনই
মাহাতি তুমি গোলরক্ষক দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাদশের টুকুর সেই ফুটবলার চিতন চক্রখানের অধিকারী বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান এবং এলিকা 13 নম্বর জার্সি গায়ে যিনি মাঠ কাঁপিয়ে সবকিছু মিলে কিন্তু এই মাঠে এলিকা দিলেন একজনের উদ্দেশ্যে এই সে 12 তিনি সারা মাঠ জুড়ে চমৎকার ভাবে খেলেছেন, রাখতে পারেনি, বল কিন্তু চলে গেল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। গোলকিক হাদি চমৎকার, তিনি কিন্তু সলসারা ফুটবল একাদশের পক্ষ হয়ে চমৎকার ভাবে দলকে নঙ্গরে পৌঁছেছেন, দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই তো আলী ভাই, ভালো, তোমার কি অবস্থা? কিন্তু রয়েছে খেলা দেখো, এনজয় করো খেলা। শক্তিশালী, আমি আগেই বলেছি এই মাঠে যে চমৎকার পরিবেশ, হাজার হাজার দর্শক অষ্টগড়িয়া তাপ প্রক্রিয়া চক্রের এই সেই দ্বিতীয় দর্শক কিন্তু সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বাবলু এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সিনিয়র সভাপতি, সাধারণ সম্পাদক মাহাদুর ইসলাম সুরুজুল সহ সকলেই বল কিন্তু চলে গেল সেই সীমানার বাইরে। চমৎকার একের পর এক আক্রমণের মধ্যে কিন্তু রয়েছেন মধ্যপাড়া দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাদশ, একের পর এক আক্রমণ কিন্তু হচ্ছে, কিন্তু ঘটে যেতে পারে। তৃতীয় স্তর খেলা যখন এগিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার এই অত্যন্ত খেলার পরে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ বোঝানুদ্দিনকে। সুপ্রিয় সুদী মন্ডলী, খেলা কিন্তু 1-1 গোলে প্রথম আসে, 1-1 গোলের সমতা প্রথম অবস্থানে করে বিরাজ করছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে কিন্তু খেলা এগিয়ে চলে। সুপ্রিয় আক্রমণ লেফট উইকে হতে পারে, কিন্তু সেই 10 লোক 4 ফুটে খেলা আবার পাঠিয়ে দিয়েছে আসলে। আমরা যারা লাইভটা শেয়ার করি নাই, লাইভটা আমরা শেয়ার করে দিই, লাইভটা শেয়ার করে দিই। এবং যারা নতুন জয়েন হয়েছেন, কোড জানেন না, তাদের জন্য স্কোর হচ্ছে দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাদশ 1 এবং আশুগঞ্জ সঞ্চরা ফুটবল একাদশ 1-1 সমাধান। সম্মানিত প্রধান অতিথির আসন তিনি অলঙ্কৃত করে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা। জেলা পরিষদের 2 সুযোগ্য জেলা পরিষদের সদস্য এবং সেই আপনারা শুনেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অত্যন্ত স্নেহভাজন, যার হাত ধরে তিনি রাজনীতি করেছেন সেই, এবং কলেজের সাবেক বিপি জনাব কামরুজ্জামান জামান আজকে অনুষ্ঠানের সময় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন। আপনারা জানেন আগামী 21 মার্চের নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান পদে প্রার্থী, যার মার্কা কিন্তু প্লিজ আপনাদের কাছে তিনি বিরতির সময় আপনাদেরকে ভোট দিয়েছেন, আপনারা সবাই ওনার জন্য একটু করে ভোট দেবেন প্রত্যাশা করছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধকের দায়িত্ব যিনি পালন করে জনাব আবু নাইম মাস্টার নিয়ে হয়তো আমাদের মাঝ থেকে চলে গেছেন, এবং আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব আনোয়ার সাদাত জুনায়েদ ক্রীড়া সংগঠক এবং এমএসসি পদার্থবিদ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জনাব মোহাম্মদ রিয়াজ সৌদি প্রবাসী, তারাও কিন্তু প্রাণ করে অতিথির আসন অলঙ্কার করছে এবং প্রাণ করে খেলা উপভোগ করছেন। এবং সেই যথারীতি আল হাবিব ফেসবুক পেজের মাধ্যমে তিনি সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল হতে পারে, কিন্তু সেই দীর্ঘদেহ 1 নং জার্সি পরিহিত খেলোয়াড় মাহাদি, আমার মনে হয় এ পর্যন্ত যে সকল গোলকিপার এই মাঠে সেটা তার মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু সেই মাহাদি দীর্ঘদেহ মারি। আমার আক্রমণে চমৎকার সাকি 11 নং জার্সি এখনো তার নিয়ন্ত্রণ ট্রিপলিং করছেন, দুজনকে কাটানোর চেষ্টা এখনো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দলের নিয়ন্ত্রণ হলো সেই দিকে পাস, কিন্তু শট করে পাল্টা করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই 3 নং জার্সি ছোটন কিন্তু জমে উঠেছে, খেলা জমে উঠেছে। কাজটা সময় কামারা কিন্তু রাখতে পারেনি, পাল্টা কমেছে ভৈরব সঞ্চয় ফুটবল একাদশ আশুগঞ্জ, যারা কিন্তু তারপরে গোল করে গিয়েছে, তখন কিন্তু তারপর কোনো কিন্তু সেই দক্ষিণ মধ্যপাড়া শেখ মুন্না ফুটবল একাডেমি কিন্তু খেলায় ফিরে এসেছেন, এবং 1-1 গোলের সময় আবারও সেই শুভ থেকে 3 নং শামীম সান্তা করছেন, কিন্তু সেখানে কামারা এবং 30 নম্বর 4 সৌরভের মধ্যে কারাগারি শেষ পর্যন্ত আবারও সেই
তোলে দেখ মাসুদ কিন্তু রাখতে পারেনি, পাল্টা করে যাওয়ার চেষ্টা করছে সেই সাধারণ জার্সি সীমানার মধ্যে কিন্তু দলের প্রতি খানিকটা বেশি হওয়া সেই দলীয় গোলকিপার টিম যদি মাহাদের বিশ্বস্ত জার্সি এলিটা চমৎকার ভাবে স্কোয়ার পাস সেই রাইট উইং ব্যাক পাঁচটা জার্সি আরমান থেকে আবারও সেই শুভ চমৎকার করছেন, শুরু থেকে শুভ সেন্টার করছেন, সেখানে আছেন উসমান সেই ফিজিক্যাল ওসমানকে কিন্তু পেছন থেকে আনন্দ মতো তৈরি করেছিল এবং সেই শাহুল ফারুক আবারও সেই free kick। না বললেই না সেই আমাদের কিশোরগঞ্জের মধ্যপাড়ার অনুকূলে ডি বক্সের অল্প বাহির থেকে free kick। শাহুল ফারুক কিন্তু অত্যন্ত জায়গা দক্ষকণ্ঠে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে তিনি খেলা পরিচালনা করছেন সেই শাহুল ফারুক এবং তার দুই যোগ্য সহযোগী নুরুল ইসলাম খান সাহেব এবং আবুল কাসেম, তারাও কিন্তু অত্যন্ত চমৎকার খেলা পরিচালনা করছেন। সুপ্রিয় সুধী মন্ডলী, আগামী সোমবার অর্থাৎ আজকে শনিবার, কালকে দিনের পরের দিন এই মাঠে অনুষ্ঠিত হবে প্রবাসী কল্যাণ সংঘ অস্ট্রেলিয়া বনাম এনএসপি ফুটবল একাদশীর মতো জমজমাট জম্পেশ্বরের আমন্ত্রণ জানাচ্ছি। কান খুলে শুনে এখন আবারও বলছি, আগামীকাল রবিবারের পরে অর্থাৎ আগামী সোমবার এই মাঠে অনুষ্ঠিত হবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল, যেটিতে অংশগ্রহণ করবে সে প্রবাসী কল্যাণ সংঘ অষ্টঘরিয়া বনাম নানসু। চমৎকার গোল হতে পারে কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট 11 নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকে কিন্তু কিট নিয়েছিলেন। খেলোয়াড়ের পরিবর্তন ফুটবল একাদশী 3 নম্বর জার্সি পরিহিত ভৈরবের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভৈরবের মাঠ থেকে বেরিয়ে আসবে এবং 8 নং জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। আপনারা জানেন ইতিমধ্যে খেলা কিন্তু 1-1 গোলের সমতা দল অর্থাৎ গোল করে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন উভয় দলের গোলকিপার হাবিব, কিন্তু মাসুদ রাখতে পারেনি। চমৎকার ভাবে শেষ শাকিল 11 জার্সিতে শাকিল এখন তার নিয়ন্ত্রণে চমৎকার তিনজনকে কাটিয়ে ঢুকে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সময় কালক্ষেপণ করলেন সোহরাব। আজকে খেলার প্রথম গোলটা সুপ্রিয় শুধু আপনারা শুনেছেন আমাদের মুখে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ আজকের খেলার সেরা খেলোয়াড় যিনি হবে তাকে সেই নিউজিল্যান্ডের প্রবাসী জনাব রাকিব হোসেন 500 টাকা পুরস্কারে পুরস্কৃত করবেন। অর্থাৎ কে হবে আজকের খেলার সেরা খেলোয়াড়, কে হবে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, যিনি গতকালে পুরস্কৃত হয়েছে সেন্টার করছে বিপদের সম্ভাবনা, সেখানে আছে সেই এলিকা এবং কিন্তু বল চলা গেলে সেই গোল আনে বাড়ি ফলে গোলকিপার মাহাদি এলিকা দিয়েছে সেই শাকিলের উদ্দেশ্যে কিন্তু আজকের খেলার সেরা খেলোয়াড় অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ হবে, তার জন্য রয়েছে 500 টাকা পুরস্কার। নিউজিল্যান্ড প্রবাসী রাকিবের পক্ষ থেকে 500 টাকার পুরস্কার। কে হবে আজকের খেলার যে ম্যান অফ দ্য ম্যাচ হবে সেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি দেবেন যে আমাদের নিউজিল্যান্ড প্রবাসী আমাদের বড় ভাই রাকিব ভাই। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তিনি দেবেন। উসমান থেকে সেই উসমান কিন্তু রাখতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত করে নিচ্ছে 4 নং জার্সি পাঠিয়ে দিয়েছেন দক্ষিণ পাশ রেখার বাইরে ফলে প্রয়োগ চমৎকার জায়গাতে কিন্তু ট্রেন লাভ করেছে সেই দক্ষিণ মধ্যপাড়া মুন্না ফুটবল একাডেমি। দেখা যাক কি ধরনের ট্রেন করে থাকেন বিপদ সীমানার মধ্যে লাভ উঠেছিলেন হ্যান্ডবল আবারও কিন্তু ক্লিয়ার করলেন চমৎকার 57 মাসের থেকে 3 যাচ্ছে সামনে চমৎকার দিয়েছেন বিপদের সম্ভাবনা তার চেয়ে চমৎকার আরো সেই 3 যাচ্ছে সামনে কিন্তু ক্লিয়ার করলেন এবং পাঠিয়ে দিয়েছেন একেবারে দক্ষিণ পাশের ব্যাপারে সেই সোহরাব আজকে গেলে প্রথম গোল থেকে মাইনাস করছেন এবং পরিচিত করে দক্ষিণ পাশের বাইরে আবারও সোহরাব দেখতে হচ্ছে সত্যি খেলোয়াড়দের অবস্থা, সেখানে আছেন দৈনিক জার্সিগুলো আছেন শামিম আছেন আরমান এবং ছোটেন। শেষ পর্যন্ত আরমান তার নিয়ন্ত্রণ নিয়েছেন, এখন দেখে নিচ্ছেন সত্যি খেলোয়াড়দের অবস্থা ছোট করে দিয়েছেন। আবার সেই শাকিল একজনকে কিন্তু চমৎকার কাটাতে চেয়েছিলেন এবং আবার কিন্তু 500 রেখার বাইরে। সুপ্রিয় সুধীমন্ডলী, দর্শকদের কাছে কিন্তু আমাদের না বললে আজকে খেলা দর্শকদের আমাকে চারপাশে কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন সেই জমজমাট জম্পেস লড়াই। সুপ্রিয় সুধীমন্ডলী, খেলা কিন্তু 1-1 গোলে প্রথমার্ধের ফলাফল কিন্তু প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, উভয় টিম 1-1 গোলে এগিয়ে আছে, 1-1 গোলে সমাধান, দুই টিমে একটা করে গোল করেছে। জেলা পরিষদের দুই টিমের গোল হতে পারে বিপজ্জনক অবস্থা কিন্তু ক্লিয়ার করলেন আবারও সেই 6 নং জার্সি পরিহিত খেলোয়াড় পাঠিয়ে দিয়েছেন সেই
একেবারে লেফট উইং ব্যাকের কাছে পাল্টা আক্রমণে ক্ষিপ্র গতিতে ঢুকে পড়ছে প্রতিপক্ষের সীমানায় সোহরাব সেই একমাত্র গোল প্রথম গোলটা 11 চার শুরু গেল এখনো প্রায় নিয়ন্ত্রণে ঢুকে পড়ছেন দেখা যাক অনিশ্চিত এবং তার আগে সেই অফসাইড। নুরুল ইসলাম খান শামীমের জান্ডা তার অফসাইড সংকেত বিধি ভঙ্গের কারণে সম্ভাবনামের আক্রমণ কিন্তু নস্বাত হয়ে গেল। যে কথায় ছিলাম আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদের 2 বারের সফল সদস্য কিশোর এবং আমাদের তাজগাঁও কলেজের সাবেক ডিপি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ইস্তেহাবাজান জেলার কামরুজ্জামান বাগান বলে কিন্তু খেলা প্রত্যক্ষ করছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বসেছেন এবং আগামী 21 মে কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে দিনে কাপ প্রিন্স মার্কায় প্রতিনিধিত্ব করবেন এবং আপনাদের কাছে খেলার মধ্যবিন্দুতে ভোট চেয়েছেন, ভোট প্রার্থনা করেছেন। আগামী 21 মে নির্বাচনে আপনারা একটু করে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে সেন্টার করেছেন উসমান এখনো কিন্তু বিপদের সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত খেয়াল করলে এখন মাসুদ থেকে আবারও সেই শাকিল দেখা যাক কি হয়। এখনো তার নির্ভর ড্রিবলিং করছেন চমৎকার বলে কাটানোর চেষ্টা কিন্তু গরম মার্কিং এ কিন্তু রাখছেন। এখনো শাকিলে নিয়ে শাকিলকে আটকানো যেন মুশকিল হয়ে পড়েছে। কেড়ে নিয়েছেন সেই ফুটবল একাদশ সেঞ্চুরা ফুটবল একাদশ এবং বল কাটিয়ে দিয়েছে সেই প্রতিপক্ষের সেই দীর্ঘদেহী গোলকিপার যার কথা আমরা বলেছি সেই এই মাঠে এজবৎকালের সর্বশ্রেষ্ঠতা লম্বা দিয়ে সর্বোচ্চ সেই মাহাদি তিনি কিন্তু রহমতগঞ্জের পক্ষে গোলের খেলায় প্রতিনিধিত্ব করতে রহমতগঞ্জ ফ্রেঞ্চ মুসলিম হাই সোসাইটির গোলকিপার শেখ মাহাদি কিন্তু তিনি তার বিশ্বস্ততার পরিচয় দিচ্ছেন। আবারও কিন্তু সেই শাওন ফারুকের বা সেটা অবৈধভাবে পেছন থেকে একটা ছোট্ট ধাক্কা সেই শাওন ফারুক যার কথা আমরা বলেছি একমাত্র 11 রেফারি শাওন ফারুক কিন্তু ধাক্কা হাতে দৃঢ়ভাবে খেলা পরিচালনা করছেন, বিন্দুমাত্র কোনো ছাড় দিচ্ছেন না। শুরু থেকে তিনি কঠোর হাতে খেলা পরিচালনা করছেন। খেলার ফলাফল আমি আবারও আপনাদেরকে জেনে যেতে খেলা কিন্তু অমীমাংসিতভাবে এগিয়ে চলেছে 1-1 হয়তো 1-1 গোলে খেলা কেটে গেছে প্রতিপক্ষের সীমানায় বিপদ সীমানায় সেখানে সেই দীর্ঘদেহী এলিটা মনে হয় যেন চোর প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে সেই বিগম্যান এলিটা কিন্তু বারবার সেই বিপদ গুলি আমরা যারা লাইভটা শেয়ার করে নাই আমরা লাইভটা শেয়ার করে দিই, ঠিক আছে? এবং যারা নতুন জয়েন হয়েছেন পেজে আমাদের পেজটা ফলো করে দিবেন এবং আমরা লাইভটা শেয়ার করে দিব। 5-50 মিনিট গোলের আরমান থেকে কামারা থেকে আবারও সেই ওসমান। আজকে খেলা অনেক জমে উঠেছে এবং পেছন থেকে এবং সেই ডিবক্সের খানিকটা কাছ থেকে ফ্রি কিক দক্ষিণ মধ্যপাড়ার অনুকূলে ডিবক্সের খুব সামান্য কাছ থেকে ফ্রি কিক কারণে একটু কিন্তু টেনে ধরার কারণে একটু ফ্রি কিক ক্লাব করেছে ডিবক্সের সামান্য বাড়ি থেকে সকল জায়গা থেকে গোলকিপ হয়ে থেকে আন্তর্জাতিক ফুটবলে যেখানে সেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো সহ একাধিক খেলোয়াড় যারা কিন্তু প্রায় গোল করে থাকেন সেই ধরনের সুযোগ দেখা গেছে সেই দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমির পক্ষে। সেখানে আছেন একাধিক খেলোয়াড়, আছেন ওসমান, আছেন সেই 8 নং জার্সি পরে খেলোয়াড় এবং 7 নং জার্সির দলীয় অধিনায়ক মাসুদ। দেখা যাক কে কিক নেই সেই অর্থাৎ আমরা লক্ষ্য করছি 5 জন খেলোয়াড়ের একটা মানব প্রাচীর কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখা যাচ্ছে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে নিতে পারেন কিনা ওসমান এবং তাকে চমৎকার কিক গোলের সম্ভাবনা, যদিও প্রথম পর্যায়ে কিন্তু হাত কিছুটা ফসকে গিয়েছিল সে দলীয় গোলকিপার হাবিবের। যাই হোক দ্বিতীয় প্রচেষ্টায় তিনি কিন্তু রক্ষা করার কোন ভুল করলেন না। সুপ্রিয় সুধী মন্ডলী কান খুলে শুনে রাখুন, আগামীকালের পরের দিন অর্থাৎ সোমবার, আজকে শনিবার, কালকে দিনে পরের দিন সোমবার পাহাড়ে টক্কর বাঘের সিংহের লড়াই, ব্রাজিল আর্জেন্টিনার যে ধরনের লড়াই হয়ে থাকে সে ধরনের লড়াই কিন্তু আমরা প্রত্যক্ষ করবো। সেই প্রবাসী কল্যাণ সংঘ আব্দুল মানানের টিম, সেই প্রবাসী কল্যাণ সংঘ অষ্টগড়ি আদান নানশ্রী ফুটবল একাদশের মধ্যে চন্দ্রনাথ চম্পাস খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার কিন্তু ক্রিকেট ছোট সবাই খেলা করবেন না করে কিন্তু সেই 11 নং জার্সি মতো শাকিলের বিশ্বস্ত সেন্টার করেছেন উসমান অল্প টুকা কিন্তু দিয়েছিলেন আবারও কিন্তু সেখানে উসমান কিন্তু দেখতে পাইলে আবারও উসমান আবার এখনো কিন্তু তার নিয়ন্ত্রণে দিয়েছেন আড়াআড়ি করে সেখানে সেই শুভ
ড্রিবলিং করার চেষ্টা করছে, একজনকে কাটিয়ে কিক মেরেছিলেন কিন্তু সেখানে ছিলেন কিন্তু অর্থাৎ কাজের কাজটা কিন্তু ফাইনাল ফিনিশিং টাচ, গোল 1-1। ফিনিশিং টাচ দক্ষিণ কিন্তু মধ্যপাড়া এক। দিতে পারেনি কেন বেশি যাচ্ছে? দেখুন, একটা গোল। আগুয়ান সে 8 নং জার্সি পরে দক্ষিণ মধ্যপাড়া 1 এবং ভৈরব আশুগঞ্জ সঞ্চরা 1। 12 নং জার্সি পরেছে খেলোয়াড় সমতায় দুই টিম। ইকবাল 8 নং জার্সি দেখবে কিন্তু 5 নং 8 নং জার্সিটা পা যদি হালকা ছোঁয়াতে পারতো তাহলে কিন্তু বল জালে প্রবেশ করতে এবং এতক্ষণে কিন্তু 2-1 চলে যেতে। যাই হোক খেলা কিন্তু সমতা হয়ে গেছে। 5 নং জার্সি পরে খেলার আবার সেই আরমান থেকে হেলিকপ্টার সব এখনো তার নিয়ে চমৎকার ট্রিপলিং কিন্তু আমরা লক্ষ্য করবো। দুজনকে চমৎকারভাবে কাটে তীব্র গতিতে ঢুকে পড়ছেন চাচ্ছেন, প্রান্ত বদল করে দাও শাকিল, সেখানে সেই লেফট উইং দেখে দায়িত্ব শাকিল এবং শুভরাত্রি যুগলবন্দি সেন্টার, সেখানে এখন ওসমান কিন্তু রাখতে পারেন। ওসমান ক্লিয়ার করলেন চমৎকার ওসমান খালি ফিরায় দেয়, গোলের অ্যাটাকার করতে পারে না। এবং হ্যান্ডবল পরিষ্কার আমরা লক্ষ্য করছি এবং সাউন্ড হরফ কাছাকাছি ছিলেন। ভৈরবকে কিন্তু একেবারে শেষ মুহূর্তে কিন্তু চেপে ধরেছে সেই আক্রমণ ভাগে 4-4 শুভ শাকিল ওসমানের সমন্বয়ে গড়া সেই আক্রমণ ভাগ। হ্যাঁ, যদি টাই বেকার হয়, যদি খেলা অমীমাংসিত ভাবে শেষ হয় তাহলে কিন্তু সরাসরি টাই বেকারের মাধ্যমে খেলা সমাপ্তি ঘোষণা হয়। যারা ভলান্টিয়ার অষ্টগড়িয়া পা প্রক্রিয়া চক্রের ভলান্টিয়ার যারা আছে, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ চমৎকার একটি ব্রেকে তোর থেকে গোলের সম্ভাবনা কিন্তু দুর্বল কিক। অবশ্যই এই মাঠের দর্শক আমরা প্রতিটি খেলায় কিন্তু তারা একেবারে চমৎকার, কেউ মাঠে কিন্তু প্রবেশ করে না, তারা কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু তারা খেলা প্রত্যক্ষ করে দেখেন। আমি আবারও ভলান্টিয়ার যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র সেই বিশাল ভলান্টিয়ার বাহিনী মাঠের চারপাশে ছড়িয়ে থাকার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। খেলা কিন্তু এক অমীমাংসিত ভাবে এগিয়ে চলেছে। অষ্টগড়িয়া পাক প্রক্রিয়া চক্রের সম্মানিত ভলান্টিয়ার বৃন্দ, আপনারা মাঠে চারপাশে সুন্দর করে ব্যারিকেড করেন। আমাদের খেলা অমীমাংসিত হলে টাইব্রেকারে যেন মাঠ না ভাঙে, সুন্দর করে আপনারা মাঠ চতুর্দিকে পরিবেষ্টিত করেন। অসংখ্য ধন্যবাদ। ছিল, দারুণ শুট ছিল, কিন্তু সেই গোলকিপার তালুবন্দি করলেন বল এবং এই যে শাকিল যারা আছে মাঠের চারপাশে ছড়িয়ে থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এবং আমি দর্শক যারা আছেন আপনাদের বিনীত অনুরোধ করে বলছি, আপনারা শাকিলকে আটকানো এক প্রকার মুশকিল হয়ে পড়েছে। যদি খেলা যদি ট্রাই বেকারে বেড়ায় আপনারা যেখানে আছেন সেই জায়গা থেকে ট্রাই বেকার প্রত্যক্ষ করবেন। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি জেলা পরিষদের 2-3বারের সফল সদস্য আমাদের সেই কলেজের সাবেক ডিপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সেই দেহবাজন জনাব কামরুজ্জামান জামান সেই কাপ পুলিশ মার্কা যিনি প্রতিনিধিত্ব করছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তিনি কিন্তু দেশে খেলা প্রত্যক্ষ করছেন। কারণ আপনারা আগামী অত্যন্ত ব্যস্ততম মানুষ আছেন, তারপরেও কিন্তু আমাদের দেখে আপনাদের দেখে তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসন গ্রহণ এবং দীর্ঘক্ষণ যাবৎ তিনি কিন্তু প্রাণ করে খেলা প্রত্যক্ষ করছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব কামরুজ্জামান জামান ভাইকে এবং আজকে খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব আনোয়ার সাদাত জুনায়েদ ক্রীড়া সংগঠক এমএসসি পদার্থবিদ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনাব রিয়াজউদ্দিন সৌদি প্রবাসী এবং জনাব আমরা লক্ষ্য করছি বল কিন্তু আবারও সেই পার্শ্বরেখার বাইরে সে আবুল কাসেমের চান্দা অর্থাৎ ক্রিকেট একেবারে সে দক্ষিণ পার্শ্বরেখা বরাবর গৌরব সেই বন্ধুমহল সঞ্চরা ফুটবল একাদশ আশুগঞ্জ গৌরবের অনুকূলে একেবারে সেই পার্শ্বরেখা পরে দক্ষিণ প্রান্ত নিজেদের অর্থ থেকে নিজেদের সীমানা থেকে আমি মাঠ পুরা দর্শকে ভরা, দর্শকে মাঠ পুরাই ভরা। বারবার দর্শকরা কিন্তু আসলে ভদ্র, তারা কিন্তু কেউ মাঠে প্রবেশ করবে না। মনে হয় আজকে টাইব্রেকার হবে। চার আসন থেকে খেলা কিন্তু মাঠ কিন্তু যথেষ্ট জায়গা আছে মাঠে, খেলা দেখার কিন্তু কোন অসুবিধা হচ্ছে না। আপনারা যেভাবে খেলা প্রত্যক্ষ করছে ঠিক
রায়দানের সময় সবাই নির্দিষ্ট জায়গাতে খেলা প্রত্যক্ষ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই গ্রাম বাংলা এসকে টিভি সেই খোকন ভাইকে, যিনি কিন্তু শুরু থেকে কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে তিনি কিন্তু সারা বিশ্বের দর্শকদের জন্য এবং এই সেই চুম্বকীয় অংশটুকু গ্রাম বাংলা এসকে টিভির মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য এবং আল হাবিব ফেসবুক পেজের মাধ্যমে এবং ইকবাল আহমেদ কাপু বরাবরের মতো আজকে কিন্তু তিনি শুধু আমেরিকা থেকে কিন্তু তিনি লাইভ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আল হাবিব ফেসবুক আইডির মধ্যে তিনি কিন্তু প্রত্যক্ষ করতে সরাসরি যুক্ত আছেন এবং ধন্যবাদ জানিয়েছেন যারা লাইভে খেলা দেখছেন। কষ্ট করে ফকিরা চক্র এবং ফকিরা চক্রের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল আহমেদ কাপু সাহেবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের এই 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বাকি যে খেলাগুলো আছে সবগুলো খেলা সরাসরি আমার পেজে সম্প্রচার করা হবে। যারা পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে দেন এবং এনজয় করেন। তিনজন খেলোয়াড় কিন্তু একটা মানব প্রাচীর সৃষ্টি করেছেন দিবসের খানিকটা বাইরে। 30 নম্বর জার্সি খেলোয়াড় আশেষ পর্যন্ত ফ্রি কিক সেই বৈরব সঞ্চারা ফুটবল একাডেমির অনুকূলে দেখা যাক। আমরা লক্ষ্য করছি বিপদ হলে হতেও পারে, বিপদ হলে হতেও পারে, কিন্তু সেই সর্বনিম্ন সমস্যা হলে আমরা সেই গোলকিপার তালবন্দি করছে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির একজন সারা গোলকিপার কিন্তু দীর্ঘদিন গোলকিপার অত্যন্ত সহজে কিন্তু তালবন্দি করলেন। আবারও কিন্তু মোটামুটি কারাগারি। আমরা যারা এখনো লাইভটা শেয়ার করে নাই প্লিজ দয়া করে লাইভটা আমরা শেয়ার করে দেই এবং যারা পেজটা ফলো করে নাই আমরা পেজটা ফলো করে দিই। এই সেই শাকিল দুজনকে কাটিয়ে থেকে কিন্তু প্রতিপক্ষে গায়ে লেগে আবারও কিন্তু সেই স্বামীর সেন্টার করছেন প্রান্ত বদল করে যেখানে আছেন সেই শুভর উদ্দেশ্যে দিতেছে কিন্তু উদ্দেশ্য দিন আবারও পাল্টা আক্রমণে চমৎকার মানে প্রতিপক্ষের সময় কিন্তু সেই কিন্তু চমৎকার ভাবে রক্ষা করলেন। আবারও কিন্তু সেই খ্রিস্টান চাষি পরিহিত খেলোয়াড় সংস্থার আক্রমণে 11 রান কিন্তু রাখতে পারেনি, ক্লিয়ার করলেন কিন্তু সেই শামিন 3 রান চাষ। আমি খেলোয়াড়ের পরিবর্তন পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। ভৈরব 30 রান জার্সি বলতে খেলোয়াড় 30 রান বিশ্বাস 4 জন। যাই হোক দলীয় ভৈরবের কিন্তু খেলোয়াড়দের বদলি কোটা কিন্তু পুরনো চাচ্ছে 4 জন খেলোয়াড় কিন্তু বদলি হিসেবে নামতে পারবে। ইতিমধ্যে কিন্তু 4 খেলোয়াড় কিন্তু আবারও সেন্টার করছেন প্রতিপক্ষে হেড করেছিলেন কিন্তু সেখানে অত্যন্ত দুর্বল হ্যাড সেই যে হেডের মাধ্যমে কিন্তু মাহাদির মতো সেই গোলকিপারকে পরাস্ত করা কিন্তু সম্ভব হয়নি। যাই হোক আবারও সেই মোটামুটি সেই ভৈরব 30 রান কিন্তু রাখতে পারেনি। আবারও সেই শাকিল মাইনাস করছেন মাসুদ দলীয় দিনের মাসুদ চমৎকার দিয়েছেন কামারা শেখ কামারা কিন্তু এখনো তার নিয়ন্ত্রণে একজনকে চমৎকার কাটানোর চেষ্টা এবং অবৈধভাবে ডাক্তার অবৈধভাবে ডাক্তার আমি খেলোয়াড়ের দৃশ্য আকর্ষণ করছি। মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে কিন্তু আসলে দর্শকরা কিন্তু আপনাদের পায়ের কাজ মাথার কাজ দেখার জন্য কিন্তু মাঠে খেলোয়াড় ছিল অনেক বেশি মাঠে আসলে তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যারা মাঠে বাড়িতে বসে থেকে মাঠে আসেন না তারা মাঠে আসলে মাঠে আনন্দটা বুঝবেন না মাঠে কিরকম আনন্দ হয়। সিদ্ধান্ত চূড়ান্ত বলে বন্য আবারও কিন্তু সেই মাহাদেব সেই বিশ্বস্ত ক্লাবছে এক খেলোয়াড় মাহাদি থেকে মাসুদ থেকে শাকিল আবারও সম্মুখিত আবারও সেই কৃষ্ণ চাষিবত খেলোয়াড়ের উদ্দেশ্যে চমৎকার ভাবে দিতে চেয়েছিল আকাশ চমৎকার হয়েছে সেন্টার করছেন বিপদ করতে গোল আর একটি সম্ভাবনা কিন্তু সে এনিটার এখন কিন্তু অল্পের জন্য আত্মঘাতী গোল দেখতে পারতাম। সেই আলিটা যার পায়ে লেগে গোল বারের পাশ দিয়ে মাঠের বাইরে চলে গেছে, যার ফলে কর্নার। অল্পের জন্য আত্মঘাতী গোল দেখে নেয়। সুপ্রিয় সুধীমন্ডলী খেলার ফলাফল দক্ষিণ মধ্যপাড়া মুন্না ফুটবল একাডেমি ভাই আজকের খেলা কিন্তু গতকালকের চেয়ে আরো জম্পেশ হয়ে উঠেছে। ঠিক আছে, আপনারা খুব মিস করতেছি। এই যখন খেলার অবস্থা এখন থেকে
বাকি সময়টুকু আপনাদের সামনে কথা বলবেন মহাজন আল আমিন সহকারী শিক্ষক বিভাগীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা সম্ভবত আর অল্প কিছু সময় বাকি আছে, অল্প কিছু সময় আসা সম্ভবত বাকি আছে। সম্মানিত সুধী, আজকের অতিথি বেশ লাগাইছে, তাইলে খেলা তাই একদিনে দেওয়া হয়েছে না। যেমন ভাই প্রধান অতিথি যেমন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অত্যন্ত ব্যস্ততম মানুষ, আল্লাহ আসে কর যাওয়া আজকে অনেক কিছু ঘটছে, সব ঘটনাগুলো কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি এই মাইক্রোফোন দিয়ে। আমাদের কথায় যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়, আরো কারো আইসক্রিম গলা বোঝা খালি বয়ে ভরতেছে, আইসক্রিম খেলে গলা বয়ে ভরে। ফ্রিকিক থেকে খেলা শুরু। সম্মানিত প্রধান অতিথি অতিরিক্ত 3 মিনিট, অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে, অতিরিক্ত এক্সট্রা টাইম বলে এক্সট্রা 3 মিনিট সময়ের খেলা চলছে, ইনজুরি টাইমের খেলা চলছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো গোল না হয়, একে একে সমতা হয়, তাহলে অবশ্যই আপনারা টাইব্রেকার উপভোগ করবেন। আবারও সেই সুরা তো আমাদের পেজের সাথেই থাকুন, লাস্ট মুহূর্তটা মিস করবেন না। গৌরবের পক্ষে এবং যারা এখন আমরা লাইভটা শেয়ার করি নাই, আমরা লাইভটা শেয়ার করে দিই এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিই। ঠিক আছে, লাইভটা আমরা শেয়ার করে দিই এবং আপনারা শেষ মুহূর্তটা কেউ মিস করবেন না। গোল হতে পারে কিন্তু না, সুযোগ সুযোগ ছিল, বলতে বলতে গোল হয়ে গিয়েছে কিন্তু না। আমরা কেউ টাইব্রেকার মিস করবো না, আমরা সবাই পেজে যুক্ত থাকি। টাইব্রেকার অল্প কিছুক্ষণের মধ্যে যদি কোনো গোল না হয় তাহলে টাইব্রেকার উপভোগ করতে পারবেন। ঠিক আছে, আমরা কেউ লাইভ থেকে সরে না যাই, পেজের সাথে যুক্ত থাকি। অল্প সর্বোচ্চ আর 1-1.5 মিনিটের খেলা বাকি আছে, তারপরে শুরু হবে টাইব্রেকার। তো আমরা টাইব্রেকার উপভোগ করি। আমার সবার জুনাইদ আমাদের ধারাবার্ষিক যারা পেজটা ফলো করে আমরা ফলো করে দিই এবং লাইভটা শেয়ার করে দিই। আমার সবার জুনাইদ আমি ধন্যবাদ জানাচ্ছি। শেখ কামারা এই সে শাকিল ধরতেছে, বল ধরেছে, বল ধরছে এবং শাকিল শাকিলকে আটকানো এক প্রকার মুশকিল। আমার চোখে আজকের খেলার সেরা প্লেয়ার সম্ভবত শাকিল। আমার চোখে, আপনারা কি করেন জানি না, কিন্তু আমার চোখে আজকের খেলার সেরা প্লেয়ার শাকিল। একমাত্র গোলকিপার যেমন ভাই কামরুজ্জামান জামান আসলে হেরার মৌসুমে হন। এই সময়টা ভাই আপনি নষ্ট করছেন, আল্লাহ আপনার দিব এ নিশ্চিত। এই সময়টা যেহেতু নষ্ট করছে, দর্শক আল্লাহ আপনাকে দিবে। কাপ্তিরিস মার্কায় তিনি কিন্তু ভোট চেয়েছেন আপনাদের কাছে, যদিও তিনি গোল দেওয়ার মানুষ আমাদের খুব কাছে। সম্ভবত লাস্ট ফ্রি কিক আর সুযোগ প্রতিটি খেলাই নাও পেতে পারে, কিন্তু এটা হয়তো সম্ভবত লাস্ট ফ্রি কিক দক্ষিণ মধ্যপাড়ার অনুকূলে। দেখা যাক মানুষ কি হয়। আক্রমণে হেড হতে পারে কামারা, এই সেই উসমান। কিন্তু কাদের কাজে যেত শেষ মুহূর্তে এই গোল দিয়ে দিলে আর সম্ভাবনা ছিল না যে এই গোলটা সংশোধন করার মতো, কিন্তু কাজের কাজ করতে পারে নাই। আমাদের মাঝে খেলা উপভোগ করছেন আজকের এই খেলা প্রধান ব্যস্ততম মানুষ কাপ্তিরিস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী। অনেক দিনের লালিত স্বপ্ন, অনেক দিনের লালিত স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করবেন সে আশাবাদ আমরা রাখতে পারি। অত্যন্ত সদা হাস্যোজ্জ্বল প্রাণোজ্জ্বল একজন মানুষ, 2-2বারের সফল এবং সাথী আবার সালাম বলতে বলতে কেউ মাঠে ঢুকবেন না। প্রথম ফুল টাইম খেলা শেষ, আপনারা দাঁড়িয়ে যান। তো নাসির ভাইকে একে একে সমাধান, যার কারণে এখন টাইব্রেকার হবে। আমরা সবাই টাইব্রেকারটা উপভোগ করি, কেউ ঢুকবেন না। ঠিক আছে।
একে একে সমতায় পুরো টিম, উভয় টিম একটি করে গোল করছে, যার কারণে এখন টাইব্রেকার হবে এবং আমরা সবাই টাইব্রেকার উপভোগ করি। আমরা টাইব্রেকার উপভোগ করি। সরাসরি টাইব্রেকারের নিষ্পত্তি হবে, আপনারা জানেন। এই সেই শাকিল ভাই, সে হাই। শারীরিক সংঘর্ষ টিমের চোখে পড়ার মতো এবং আজকের খেলার অন্যতম প্লেয়ার, অনেক ভালো খেলছে এই শাকিল। সেই বাহাদি অনেক উঁচু, তার ভাই নজরুল ভাই যার কথা বলছিলেন, মনির কেলাকর ফুটবল একাদেশের মনির হোসেনের তোর আর এত কোনো লম্বা আমরা গোলকিপার এই মাঠে দেখি নাই। এবং গত খেলায় টিকে ড্রেড আসছিল দক্ষিণ মধ্য পাড়ার পক্ষে, আজকে কিন্তু বাহাদি এবং রংবন্ধের পক্ষে তিনি ফুটবল খেলে থাকেন। জানিনা আজকে দলকে জয় নম্বরে দিতে পারবেন কিনা, জানিনা আজকে ফুটবল একাদেশ তারা আমরা সবাই টাইব্রেকারটা উপভোগ করি এবং লাইভটা আমরা শেয়ার করে দিই, এবং আমরা টাইব্রেকার কেউ মিস না করি, আমরা টাইব্রেকার মিস না করি। খেলার রেজাল্ট একে একে সমতা, এখন টাইব্রেকার হবে। আমরা সবাই টাইব্রেকারটা উপভোগ করি। আজকে মাঠে প্রচুর পরিমাণের দর্শক, ঠিক আছে। তো আমরা ফলাফল শেষ স্কোর দেখার জন্য আমরা লাইভে যুক্ত থাকি, হ্যাঁ, এবং উপভোগ করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মানুষ তিনি ভট্টাচার্য ফুটবল পার্কে প্রতিনিয়ত প্রত্যেকটি খেলায় ফিরে আসেন এবং সাহায্য আপনার জন্য স্বাস্থ্য কেন্দ্র নির্বাচিত করবেন 500 টাকা আছে। হ্যাঁ, এখন টাইব্রেকার হবে, আমরা টাইব্রেকারটা উপভোগ করি। গোল এক এক সমতায় ছিল, এখন টাইব্রেকার হবে। আমরা সবাই টাইব্রেকার উপভোগ করি এবং যারা পেজটা ফলো করি না আমরা ফলো করে দিই এবং লাইভটা শেয়ার করে দিই। প্রথম শুট আউট নেবেন হচ্ছে দক্ষিণ মধ্যপাড়া এবং প্রথম গোলকিপার তারা হচ্ছে ভৈরব। প্রথম শুট আউট দক্ষিণ মধ্যপাড়া গোল একে গোল দিয়ে দিলেন সেই দক্ষিণ মধ্যপাড়া। নাসির ভাই দর্শক কিন্তু মাঠ ভেঙ্গে ছুটেছে। এখন শুট নিচ্ছে সেই উভয় টিম একটি করে শুট করেছে এবং উভয় টিম একটি করে গোল করেছে। দুই টিমে একটা করে গোল করেছে, ঠিক আছে। উভয় টিম একটি করে শুট করেছে এবং একটি করে গোল। দক্ষিণ মধ্যপাড়া প্রথম 1-1 এবং সেই ভৈরব আশুগঞ্জ সঞ্চারা 1-1। এখন শুট করবেন সেই দক্ষিণ মধ্যপাড়া। তো আমরা দেখতে থাকি। গোলকিপার দক্ষিণ মধ্যপাড়া শুট করছে সেই কামারা, দেখা যাক কি হয়। গোল দক্ষিণ মধ্যপাড়া 2-2 এবং সেই আশুগঞ্জ সঞ্চারা ভৈরব ফুটবল একাদশ 1-1। লম্বা তো দক্ষিণ
মধ্যপাড়ায় ইতিমধ্যেই সঞ্চরা ফুটবল একাদশী ভৈরব তারা কিন্তু দ্বিতীয় শটটি নিতে যাচ্ছে। দক্ষিণ মধ্যপাড়া গোলরক্ষক তিনি কিন্তু প্রস্তুত, শুরু করলেন এবং দিলেন, আসলে তিনি কিন্তু মিস করলেন, আসলেই দ্বিতীয় গোল মিস করলেন। চমৎকার সবকিছু মিলিয়ে কিন্তু এখনকার অবস্থা আপনাদেরকে জানিয়ে দেই। এই ইতিমধ্যেই দুইটি গোল কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে, অর্থাৎ আমি দর্শকদেরকে জানিয়ে দিব এই দর্শক হচ্ছে ফুটবল খেলার প্রাণ। এখনকার অবস্থা এদিকে প্রস্তুত সঞ্চর দক্ষিণ মধ্যপাড়া 3 নম্বর শটটি নিতে যাচ্ছেন। এদিকে প্রস্তুত সঞ্চরা ফুটবল একাদশের হাবিব দলীয় গোলরক্ষক চমৎকার ভাবে এগিয়ে এবং দিলেন গোল। 3-3 এবং একটি গোল করেছে সেই সঞ্চরা ভৈরব ফুটবল একাদশ। আসলে আশুগঞ্জ ফার্টিলাইজার্স তারা কিন্তু ইতিমধ্যেই অনেকটাই পিছিয়ে আছে, এখনকার অবস্থা দর্শকদেরকে জানিয়ে দেই। এবং এদিকে প্রস্তুত আবারও সেই সঞ্চরা ফুটবল একাদশের 2 নম্বর জার্সি পরিধারী যিনি চমৎকার ভাবে পলাশ কিন্তু প্রস্তুত, জুটি পলাশ কিন্তু প্রস্তুত। চমৎকার শাওন ফারুক তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন কিভাবে বলটি করবে। কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশন রেফারি প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ। এদিকে প্রস্তুত পলাশ এবং দক্ষিণ মধ্যপাড়ার সেই গোলরক্ষক সুজামদের এদিকে দিলেন এবং বুলেট বলে সেই পলাশের যে কাজের কাজটি তিনি সেই করলেন। এবং ইতিমধ্যেই দর্শকদেরকে জানিয়ে দেই 3-3টি করে শট করেছে এবং দক্ষিণ মধ্যপাড়া 3-3 এবং ভৈরব 3-2, অর্থাৎ 2টি গোল করেছে ভৈরব ফুটবল একাদশ এবং দক্ষিণ মধ্যপাড়া 3টি গোল করেছে। চতুর্থ শটটি নিতে যাচ্ছে, দর্শকদেরকে জানিয়ে দেই দক্ষিণ মধ্যপাড়া সেই শাকিল 11 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় তিনি কিন্তু প্রস্তুত। এদিকে দর্শক কলার এবং সঞ্চরা ফুটবল একাদশের হাবিব ভৈরব আশুগঞ্জ ফার্টিলাইজার্স। এদিকে প্রস্তুত মধ্যপাড়া শাকির বল কিন্তু পেয়ে ফেললেন। চমৎকার সবকিছু খেলা কিন্তু জমে উঠেছে, অর্থাৎ 4টি শট কিন্তু ইতিমধ্যে শুট করেছে, 3টি গোল কিন্তু ইতিমধ্যেই হয়েছে এবং চতুর্থ শটটি নিতে যাবে সঞ্চরা ফুটবল একাদশের অর্থাৎ ভৈরব কিন্তু প্রস্তুত। চমৎকার একের পর এক আক্রমণের মধ্যে কিন্তু রয়েছে হাজার দর্শক, তারা কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। চতুর্থ শটটি যদি হয় তাহলে কিন্তু সমতা। চমৎকার সবকিছু মিলিয়ে কিন্তু এখনকার অবস্থা দর্শকদেরকে জানিয়ে দেই এবং প্রস্তুত মধ্যপাড়া ফুটবল একাদশের সেই গোলরক্ষক এবং গোল সমতা। 4টি করে শট হয়েছে ইতিমধ্যে, 3টি করে গোল হয়েছে। পঞ্চম শটটি নিতে যাবে, দর্শকদেরকে জানিয়ে দেই 4টি শট কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, অর্থাৎ একটি করে গোল কিন্তু মিস করেছে দর্শকদেরকে জানিয়ে দিই হাজার দর্শক কিন্তু সেই অষ্টগড়িয়া প্রাপ্য ক্রিয়া চক্র 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন এবং প্রস্তুত সেই হাবিব সঞ্চরা ভৈরব ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক এবং গোল। দক্ষিণ মধ্যপাড়া 5টি শট ইতিমধ্যেই করেছে এবং 4টি গোল করেছে এবং এদিকে প্রস্তুত সেই সঞ্চরা ভৈরব ফুটবল একাদশ। যদি গোল হয় তাহলে সমতা, আর যদি না হয় তাহলে খেলা কিন্তু জয়ের পাল্লা কিন্তু হেলে যাবে দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমির পক্ষে। শেষ শটটি কে নিবে দেখার বিষয়। চমৎকার এদিকে প্রস্তুত হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। দর্শকদেরকে জানিয়ে দেই এই খেলাটি কিন্তু সরাসরি টাইব্রেকারে রূপান্তরিত হয়েছে। হাজার দর্শক তারা কিন্তু এদিকে প্রস্তুত সঞ্চরা ফুটবল একাদশের ভৈরব আশুগঞ্জ ফার্টিলাইজার প্রস্তুত দক্ষিণ মধ্যপাড়া গোলরক্ষক এবং সমতা, গোল আবারও সমতা।
সমতা, মানেই পাঁচটি করে শট হয়েছে, 4টি করে গোল হয়েছে। অর্থাৎ আবার নতুন করে নাম লেখানো হবে, আবার শট হবে। দর্শকদেরকে জানিয়ে দেই, জমে উঠেছে। সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে করে দর্শক কিন্তু এই খেলাটি কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন। হাজার হাজার দর্শক তারা কিন্তু এই খেলাটি চমৎকারভাবে উপভোগ করছেন। এদিকে প্রস্তুত সেই সনসারা ফুটবল একাদশের হাবিব দলীয় গোলরক্ষক হাবিব এবং হেলিকপ্টার শুভ দক্ষিণ মধ্যপাড়া দিলেন এবং হাই হ্যান্সার দেখার মতো সেই কিকটি হয়েছে। হাজার হাজার দর্শক এবং দ্বিতীয় কিকটি খেয়ে নিবে। দর্শকদেরকে আমি জানিয়ে দিব, হাজারো দর্শক তারা কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। এখনকার অবস্থা অর্থাৎ জমে উঠেছে। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি কিন্তু টাইব্রেকারে রূপান্তরিত হয়েছে। শাউন পারু কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশন ল্যাপার্ডি, হাজার হাজার দর্শক তারা কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। দর্শকদেরকে জানিয়ে দেই, মাঠের পশ্চিম পাশে এই সেই যেখানে টাইব্রেকার হচ্ছে, পাশেই রয়েছে সেই আসমিতা জর্জ ইনস্টিটিউশন, যেটি 112 বছরে পদার্পণ করেছে। এরই মধ্যে প্রস্তুত, যদি গোল হয় তাহলে কিন্তু সনসরা ভৈরব আশুগঞ্জ পার্টি লাইডার্স তারা কিন্তু একে একে সমতা বিরাজ এবং দক্ষিণ মধ্যপাড়া কিন্তু জয়লাভ করে ফেলেছে এবং তারা সেমির টিকিট, প্রথম সেমিফাইনালের দ্বিতীয় সেমির টিকিট তারা কিন্তু কেটে নিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খেলাটা দক্ষিণ মধ্যপাড়া অবশেষে উইন। এই 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারের এবং দ্বিতীয় কোয়ালিফায়ার করে দ্বিতীয় সেমিফাইনালিস্ট কিন্তু দক্ষিণ মধ্যপাড়া। আমরা এখন পুরস্কার বিতরণী হচ্ছে। এই আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ সেই শুভ, হেলিকপ্টার শুভ আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ। ধন্যবাদ জানাচ্ছি এত সময় আয়োজন করার জন্য। আর একটা ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমার স্পন্সর করছে মেয়র ম্যাচটা, ওনাকে রাকিব ভাই। আর আমাকে হেলিকপ্টার ক্যান্ডিস আমি জানি না, বাট আমি অনেক স্পিড ধরে তার জন্য হয়তো আগামীতে আমরা লক্ষ্য করবো সেই হেলিকপ্টার শুরু করা। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার এমন দল আছে, এই দল কিন্তু খেলার ভেতরে ভেজাল। আগামী শনিবারে এটা আমাদের আজকে এই 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ালিফায়ার কিন্তু আগামী সোমবার অনুষ্ঠিত হবে। আমরা সবাই যথাসময় মাঠে উপস্থিত হবো এবং যারা লাইভে খেলা দেখবো আমরা লাইভে জয়েন হয়ে যাব। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি।